Hello everyone, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনাদের সবার? আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমরা গত ক্লাসে রিভিউ করেছিলাম, তেমন কোনো টাস্ক হয়তো ছিল কিনা আমার মনে নেই ঠিক, মেবি ছিল। মুড বোর্ড ক্রিয়েট করে কোনো একটা ডিজাইন করার জন্য বলা হচ্ছিল, র্যান্ডম যে কোনো একটা নিশের, যে কোনো একটা বিজনেসের ক্ষেত্রে আপনাদেরকে 15টা স্ক্রিন এগেজ করতে দিয়েছিলাম মোবাইলের। তো শুরুতে একটু চেক করবো অ্যাসাইনমেন্টগুলো, তারপর আমরা ফরওয়ার্ড করছি। আজকে আমরা মূলত মুড বোর্ড ক্রিয়েট করা অথবা ইউআই ডিজাইনটাকে কীভাবে আরও স্ট্রং করা যায় সেই বিষয়গুলো নিয়ে জানবো। পাশাপাশি আপনাদের পোর্টফোলিওর জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব। হয়তো আপনাদের ম্যাক্সিমামেরই আছে, বা থাকলেও ওখানটাতে প্রজেক্ট আপলোড করার ক্ষেত্রে প্রসেস কী সেগুলো জানাবো আর কি। অ্যাজ আ ইউআই ডিজাইনার বা ভিজুয়াল ডিজাইনার যাতে আপনি রোল প্লে করতে পারেন, অ্যান্ড এটার জন্য অবশ্যই আপনার একটা ভালো পোর্টফোলিও থাকা জরুরি। তো এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজকে কথা হবে। তারপরে নেক্সট ক্লাস থেকে আমরা ইউএক্স ডিজাইনের দিকে ফোকাস করব। মাঝহার ভাই দিয়েছেন একটা কাজ, দুইটা ফিগমা ফাইল দেখা যাচ্ছে। এত সময় লাগতেছে কেন এগুলো লোড হইতে? এতক্ষণ তো লাগার কথা না। সেটা প্রোটোটাইপ। নাইস। প্রোটোটাইপ সহ করছেন। নেক্সট বাটনটা একটু পরে থাকা উচিত, এটা শেষের দিকে রাখতে পারেন। স্কিপ, স্কিপ নেক্সটের পাশে। একটু উল্টা লাগতেছে জিনিসটা দেখতে। আচ্ছা হইলো, সমস্যা নেই, রাখা যাবে চাইলে। আচ্ছা, এখানে যে ফ্রেমটা, এটা বাঁ পাশে বেশি সরে আসছে, ফ্রেমটাকে এই পর্যন্ত রাখবেন অ্যালাইন্ড, তাহলে এটা এইখানে থাকবে সবসময়। কিন্তু আপনারটা একটু ডান পাশে বেশি সরে আসতেছে। ভাইয়া এটা মেবি ছবির জন্য হয়েছে, হুম। মার্কস করার পরে এরকম হয়ে গেছে। ওকে। প্রোটোটাইপ একটু ঝামেলা আছে, দেখতে পাচ্ছেন? আমি যখন ক্লিক করে হোম পেজে কোথাও, এটা কিন্তু আমাকে একদম শুরু থেকে শুরু করতে বলে আবার। নেববার কাজ করে না, সি ওকে, নট ব্যাড, ভালো চেষ্টা করছেন, ভালো হয়েছে কাজটা, থ্যাংক ইউ ভাইয়া। এটা মনে হয় মেন কাজটা আর কি। কম্পোনেন্ট করেছেন, সুপার। এক্স্যাক্ট ছবিগুলো কই পাইছেন এটার? স্ক্রিনশট নিয়েছি ভাইয়া। ওকে। থ্যাংক ইউ সো মাচ, ভালো হয়েছে ভাইয়া কাজটা, গুড ট্রাই। থ্যাংক ইউ ভাইয়া। নো প্রবলেম। আচ্ছা, এটা ছিল মাঝহার ভাইয়ের কাজ, আমি
শুরুতে যাই এবার একটু, তারপরে করেছেন রুবায়েত আবির। ভাইয়া বলেন। ভাইয়া একটু বিজি থাকার কারণে আমি ইন্ডিয়া যাব, তো তাই একটু দৌড়াদৌড়ি চলছিল, তো বিজি থাকার কারণে ভাই নতুন কোনো কাজ করতে পারিনি, পুরাতন একটা কি আর কি একটু এডিট করে দিয়েছি প্রোটোটাইপ সহ, তারপর সাইডে আবার কম্পোনেন্ট গুলো করে নিয়ে। আচ্ছা, এটা তো মনে হয় আগে দেখাইছিলেন আমাকে। জি ভাই, এটাই আর কি কম্পোনেন্ট করে আবার এডিট করে নিয়েছি আর কি, বাট নতুন ডিজাইনটা কোনো সুন্দর কাজ না, আপনি করিনি। রেফারেন্স থেকে ডিজাইন করেন, এটা আগে দেখছিলাম। এটা স্ট্যান্ডার্ড জি ভাই। ডিজাইন না, হ্যাঁ আপনি থিম ফরেস্ট ওকে। থেকে একটা নিয়েন। জি ভাই। মুড বোর্ড ক্রিয়েট করার প্রসেসটাও বলছিলাম কীভাবে করবেন, সো ওই প্রসেসে আগে আপনি কাজ করলে কাজের কোয়ালিটি ভালো হবে। জি ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। এরপর অনেকেরই কাজ মিসিং। ইয়াসির ভাই, আপনি কি কাজ করেন নাই? ইয়াসিন ভাই, আচ্ছা করছেন। এখানে একটু ইমেল এটাতে অ্যালাইনমেন্টের একটু ইস্যুস আছে। টেক্সটের যে বাউন্ডিং বক্সটা, এটা কিন্তু এখানে দেখেন নিচের দিকে যেটা, এটা বেজ লাইন যেটা ছিল, বেজ লাইনের ঠিক উপরের দিকে আছে একটু, এটা একদম অ্যাসেন্ডার ক্রস করে নাই, সরি ডিসেন্ডার। নিচের দিকে একদম শেষের মানে টেক্সটের নিচের দিকের অংশটা ডিসেন্ডার যেটা, এটাকে একটু উপরের দিকে আছে, নিচের দিকে নিয়ে আসেন বড় করে। ওইখানে দেখেন অ্যাসেন্ডার যেটা, এটার থেকে কত উপরে বাউন্ডিং বক্সটা। সো এখানে যদি দেখেন যে কোনো একটা বাউন্ডিং বক্স টেক্সটের অ্যাসেন্ডারের উপরে আছে, অথবা একদম টপ হাইট যেটা ওটা থেকে উপরের দিকে আছে, তাহলে নিচের দিকে ওই জিনিসটা মেনটেন করবেন, তখন আপনি অ্যালাইন করলে এটা প্রপারলি অ্যালাইন হবে। তো এইখানটাতে ইনপুট ফিলের টেক্সটটা কিন্তু নিচের দিকে দেখা যাচ্ছে, এটাতে আবার উপরের দিকে দেখা যাচ্ছে, সো এক একটাতে এক এক রকম হয়ে গেছে আর কি। এটা মোটামুটি ঠিক আছে। এখানে সার্কেলগুলো একটু চ্যাপ্টা দেখাচ্ছে, এই জিনিসটা স্কোয়ার আর না, 72 আর 65 হয়ে গেছে, দুইটা এক সমান হওয়া উচিত। এটা সেন্টারে অ্যালাইন করতে হবে, ওই যে এন্টার ওটিপি লেখাটাকে ঠিক সেন্টারে আনতে হবে। এখানে ওইগুলোর অ্যালাইনমেন্টের ঝামেলা আছে, এই লেখাটা অ্যালাইনমেন্টের মাধ্যমে হয় নাই এবং ঠিক সেন্টারে অ্যালাইন করা হয় নাই। আর সবচেয়ে বড় কথা, এটার মধ্যে স্ট্রোক কালার চলে আসছে, শুধু এখানে স্ট্রোক কালারটা খুবই বিদঘুটে লাগতেছে। প্রসেস ভালো ছিল আপনার, এবং প্রসেস ঠিকঠাক মতোই আগাচ্ছিলেন। সামহাও এটার কয়েকটা জায়গাতে ঝামেলা হয়েছে আর কি। আচ্ছা, একই কাজ আপনিও চুজ করছেন, হলো সমস্যা নেই, বাট প্রসেস ফলো করতে হবে ভাইয়া। সরি, প্রসেস ফলো করছেন কিন্তু কাজটা স্ট্যান্ডার্ড হইতে হবে। থ্যাংক ইউ। প্রোটোটাইপ তো করেনি না এটার? করছেন? কাজ করে প্রোটোটাইপ? এই স্ক্রিনগুলো ভালো হয়েছে কম্পারেটিভলি। এটা তো ক্লিকেবল, বাট ক্লিক করলে তো আগায় না। আর করা হয়নি তো না? এটুকুই তো শেষ। হুম, এই যে নিচে 19টাই দেখাচ্ছে, তো এটা কমপ্লিট হয়ে গেছে আর কি।
নট ব্যাড, ভালো হয়েছে প্রোটোটাইপটা এবং প্রথম দিকের ডিজাইনগুলো ভালো হচ্ছিল। সো ওভারঅল আপনি একটু মডিফাই করলে জিনিসটা একটু বেটার হবে। থ্যাংক মাথায় ইউ। একটা ইয়ে ছিল ভাইয়া, তো ওই যে ওই বেরিয়েছি। ওকে, হ্যাঁ, একটা কাজ ছিল ওদের ওখানে। আরেকটা ছিল। এটা জি। ওকে, ছবিটা একটু নিচে নামাবেন, এখানে যে প্লেটারটার হ্যাঁ, মতো দেখা যাচ্ছে একটু নিচে নামবে ছবিটা, তাহলে। এটা লগও গেছিলাম, পাচ্ছিলাম না। আচ্ছা, ব্লগ এখানটাতে অ্যালাইন হলে ভালো হতো জিনিসগুলো, কন্টেন্টগুলো অ্যালাইনমেন্ট ঠিক নেই, আর স্পেসিংটা একটু অনেক কম দেখাচ্ছে এখানটাতে। স্পেসিংটা এই নাম এবং নিচে যে টাইটেল এটার মধ্যে একটু স্পেস রাখেন। এইখানে মাঝখানে অনেক বেশি স্পেস হয়ে গেছে আইটেমসগুলোর মাঝখানে। আর নামটা সিমিলার না রেখে একটু যদি চেঞ্জ করেন, যেমন পিৎজার নিচে আপনি হচ্ছে বার্গার লিখে রাখছেন, এগুলোকে একটু স্লাইড চেঞ্জ করেন। আর টোটাল জিনিসটা চলবে মোটামুটি। স্পেস এমন হয় না, গাটার তো এত হয় না তাই না, দুইটা জিনিসের মাঝখানে যে স্পেসটা এটাকে বলা হয় গাটার। তো গাটার স্পেস এত বড় হয় না সাধারণত, 30 পিক্সেল ম্যাক্সিমাম। মানে, আর এটা আমি টোটালি লাইক আমার মতো করে করছি এখানে একটু। হুম, ভালো চেষ্টা করছেন, কিন্তু স্ট্যান্ডার্ড ফলো করলে আপনি এই জিনিসটা হয়তো খেয়াল করতে পারতেন। যেমন এই যে মাঝখানে যে এত গ্যাপ হয় না, এটা আপনাকে কে বলবে? হয়তো আমি ক্লাসে বলছি অ্যান্ড আপনি ভুলেও গেছেন, কিন্তু এটা যে একটা স্ট্যান্ডার্ড, এটা আমি শিখবো কীভাবে, যখন নাকি এটা একটা স্ট্যান্ডার্ড ডিজাইন ফলো করার মাধ্যমে করব। যেমনটা আমি বলি যে পৃথিবীতে আপনারা যাই করেন, যে কোনো মানুষ কাজ করলে ওটা ডিজাইন হবে, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে কি না সেটা একটা কনসার্ন। ওকে, ফুটারে রিপিটেড কন্টেন্ট না দেয়াই ভালো, এই জিনিসটা লেফট অ্যালাইন করে রাখেন ইয়ের সাথে। গুড ট্রাই ভাইয়া, আপনি ভালো চেষ্টা করছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপর সারা আজমিন করছেন কাজ, দেখা যাক কী অবস্থা। কম্পোনেন্টস করা, ন্যাপবারও করেছেন, সুপার। সবাই এটাই চুজ করছেন, বাহ। নাকি আপনারা যুক্তি করে তারপর করছেন? চলেন ভাই এটা করি। সুপার, টপ নচ কাজ যতটুক দেখলাম, পারফেক্টলি ডান। ভেরি ওয়েল ডান, আপনি একদম পিক্সেল পারফেক্টলি কাজটা করছেন এবং অনেক সুন্দর হয়েছে কাজটা। প্রোটোটাইপ করেছেন কিনা একটু প্লে করে দেখি। নাইস, এখানটাতে উপরের দিকে টপ বার যেটা, এটাকে চাইলে আপনি ফিক্সড করে দিতে পারেন। আর পিছনে একটা হোয়াইট রেক্ট্যাঙ্গেল রাখলে নিচেরগুলো নিচ দিক থেকে স্ক্রল হলো আর উপরের অংশটা ফিক্সড থাকলো। থ্যাংক ইউ। হোম স্ক্রিনে যেতে পারো, বাকিগুলো কাজ করবে আশা করছি। থ্যাংক ইউ সো মাচ আপু, ভালো হয়েছে জিনিসটা, ওয়েল ডান। আয়েশা বেগম করেন নাই? তারপর ইমতিয়াজ ভাই দিয়েছেন কাজ।
ওয়েল ডান। নেবার অ্যান্ড এগুলোকে কম্পোনেন্ট করে নেওয়া আছে। এই হলো মেইন ডিজাইনটা। সুপার, অনেক ভালো হয়েছে এটাও, এবং পিক্সেল পারফেক্টলি করা সব কিছু। থ্যাংক ইউ সো মাচ। এটার প্রোটোটাইপটা দেখা যাক। গ্রেট। পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ ইমতিয়াজ ভাই, অনেক সুন্দর হয়েছে কাজটা। থ্যাংক ইউ। তারপর নাহিদুল ইসলাম। বলেন ফারজান আক্তার। ভাইয়া আমি ব্যস্ততার কারণে আসলে ওই যে মোবাইল অ্যাপটা করতে পারিনি আর কি। তো আমার একটা ওয়েব ইউআই করছিলাম আমি নিজে, তো ওটা দিছি, প্রবলেম হবে হোমওয়ার্কে? দেন দেখি। আচ্ছা ভাইয়া একটু দেখেন, থ্যাংক ইউ। নো প্রবলেম। আচ্ছা, মেডিকেল নিচ থেকে করছেন ভাই, নট ব্যাড। অনেকগুলো স্ক্রিন কালারফুল। গ্রেট, নাইসলি ডান। এবং হচ্ছে আপনার ফ্লোটা ঠিক আছে, সব কিছু ভালো হচ্ছে। আশা করছি আপনি কন্টিনিউ করে চাইলে আরও দুই একটা পেজ বা স্ক্রিন অ্যাড করতে পারবেন। অ্যাটলিস্ট হোম পেজটা একটু অ্যাড করেন, মানে ইনকমপ্লিট লাগে জিনিসটা দেখলে। অ্যাটলিস্ট হোম স্ক্রিনটা যদি করে ফেলেন, মোটামুটি আপনি চাইলে এটা পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন, যদিও কপি করা যায় শেখার জন্য, স্টিল যদি আপনি চান আর কি। ওয়েল, এটাকে আমরা এখন একটু প্রোটোটাইপটা দেখি প্লে করে। এখানে স্কিপ অপশন থাকা উচিত, অনেকে নাও দেখতে চাইতে পারে। মানে হোম স্ক্রিনে যাবে না, সাইন ইন করলে তো হোম স্ক্রিনে আসে। টু স্টেপ ভেরিফিকেশন দিলাম, সাইন ইন আসলো। আচ্ছা, আপনি এইটুকু পর্যন্তই করছেন, ওকে। ভাবে আমি পুরোটাই এখানে দিয়েছি, কিন্তু এখানে এটা আসতেছে না কেন আমি বুঝতেছি না। হোম স্ক্রিন দিয়েছেন? প্রোটোটাইপ ঠিক আছে, প্রোটোটাইপ পুরোটাই আসছে, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে আপনি সাইন ইন করার পরে হোম স্ক্রিন তো আসবে। হোম স্ক্রিন তো করা হয়নি ডিজাইন, দেখতে পাচ্ছি। তবে সোফার যতটুকু করেছেন ভালো হয়েছে। আর চাইলে হোম স্ক্রিন পর্যন্ত নিয়ে আসতে পারলে ভালো হয়। চাইলে এখান থেকে আপনি অনবোর্ডিং একটা কমায় দেন, তারপর একটা হোম স্ক্রিন করে ফেলেন, মানে স্বয়ংসম্পূর্ণতা আসবে আর কি কাজটার মধ্যে। ওয়েল ডান নাহিদ ভাই। এরপর লামিয়া কাজল, ওনারটা মিসিং। কি ব্যাপার লীরা আপু, আপনি করেন নাই কেন? আচ্ছা, এটা আখি মারিয়াম করেছেন।
শ্যাডো এমন দিবেন না, শ্যাডোটা সাটেল হবে আরও। যে রেফারেন্সটা দিয়েছেন ওখানকার শ্যাডোটা যদি একটু দেখেন, রেফারেন্সের ছবিগুলো কি আছে, কিন্তু ক্লিয়ার না কোনো একটা পেজের হয়তো। এখানে শ্যাডোটা হয়তো একটু সাটেল, রাইট, এবং স্প্রেডটা একটু বাড়ানো, স্প্রেড না সরি, কি জানি বলে, ব্লারটাকে একটু বাড়ানো। সো এখানটাতে শ্যাডোর ভ্যালুটা ব্লার বাড়বে। আমি আপনি কত দিয়েছেন দেখি। ওয়াইয়ের ভ্যালু 5 থাকবে, ব্লার কখনো 4 না, 25-এর আশেপাশে থাকবে। আর অপাসিটি কমবে, অপাসিটি হচ্ছে 10%-এর আশেপাশে থাকবে। এগুলো বারবার বলছি এবং অন্যান্য ক্লাসেও বলা হয়েছে। এই জায়গাটাতে একটু প্রপারলি মার্চ করেন জিনিসগুলো, একটু এলোমেলো লাগতেছে। থ্যাংক ইউ আপু, দেখা যাক প্রোটোটাইপ হয় কিনা। প্রোটোটাইপের লিঙ্ক দিয়েছেন আপনি, কিন্তু এটা তো ম্যাচ করে না, কি ব্যাপার? এখানে তো স্ক্রিন সাইজ ছোট আপনারটা। আচ্ছা আমি একটু প্লে করি আবার তাহলে। হাইট 824, 369, 13 প্রো বা 13 মিনি আই গেস। লেটস সি। অপশন চুজ করতে পারবো। স্ক্রিনটা তো এখান থেকে আমি চেঞ্জ করতে পারছি না। ওকে, আপনি এখানে যখন এটা যেহেতু শেয়ার করছেন সেক্ষেত্রে স্ক্রিনটা আপনি যেই সাইজে নিয়েছেন ওই অনুযায়ী দিয়েন প্রোটোটাইপের ডিভাইসটাও। সেটিংসে যাবেন, সেটিংস থেকে ডিভাইস চেঞ্জ করে দিয়েন। আচ্ছা, এটা তো প্রোটোটাইপ হচ্ছে না, করা হয় না মনে হয়। ওকে, গুড ট্রাই, ভালো হচ্ছে কাজটা, ভালো হয়েছে। আতল ভাই দিয়েছেন। গ্রেট, লেটস সি কি অবস্থা। নেটফ্লিক্স ট্রাই করছেন, নট ব্যাড। এটা একটু বাউন্ডিং বক্সটা যদি ঠিকঠাক মতো রাখা যায় তাহলে রাখা যেতে পারে। আচ্ছা এইভাবে না, ওকে, নো প্রবলেম। পাসওয়ার্ডের স্টারগুলো একটু বড় হবে অথবা ডটগুলো আরেকটু বড় করলে ভালো হয়। বেশি ছোট হয়ে গেছে, টাইনি দেখা যায় না। ভেরি গুড, ভালো হয়েছে কাজটা। একটু দেখি যদি প্রোটোটাইপ করে থাকেন। আচ্ছা, লিঙ্ক দিয়েছেন আপনি। নাইস, ড্র্যাগ করলে চেঞ্জ হচ্ছে, সুপার জিনিসটা। গেট স্টার্টেড, ওকে, গেট স্টার্টেডে সাধারণত এরকম এটা আসবে না, এটাকে আপনি নেক্সট দিতে পারেন। এই যে আগের পেজের যে স্ক্রিনগুলো এগুলোর নাম হবে, এখানে হবে নেক্সট, মানে পরেরটাতে আমি যেতে পারবো। নেক্সট, গেট স্টার্টেড মানে একদম শুরুতে চলে যাবো আমি। আচ্ছা, সমস্যা নেই, গেট স্টার্টেড দিয়ে এভাবে আপনি বারবার নিতে পারেন। এটা ইউজারদেরকে মাস্ট দেখাইতে, দেখবেই ওরা ওরকম রাখার জন্য, দেখতেই হবে এরকম একটা মাস্ট ওয়াচিং বিষয় হলে তখন আমরা স্কিপ বা গেট স্টার্টেড বাটনটা না দিয়ে বা নেক্সট বাটনটা না দিয়ে গেট স্টার্টেড সরাসরি লিখতে পারি।
চমৎকার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক ভালো হয়েছে কাজটা। এবং কয়েকটা জায়গাতে একটু স্লাইড হালকা পাতলা কারেকশন, যেমন পাসওয়ার্ডের ডটগুলো, এছাড়া সব ঠিকঠাক ছিল। থ্যাংক ইউ সো মাচ। তারপর বাকিদের এগুলো মিসিং। হিসাবুর রহমান দিয়েছেন। ওকে আপু, নো প্রবলেম, গেট ওয়েল সুন। দুইটা একই লিঙ্ক আই গেস। ওকে, বারবার শপের জন্য লুকস ডিসেন্ট, এটা ভালো হয়েছে জিনিসটা, নট ব্যাড। সুপার, কম্বিনেশনটা অনেক ভালো হয়েছে, কালার কম্বিনেশন অ্যান্ড এভরিথিং। ডিজাইন সিস্টেম করেন নাই কি ব্যাপার? কম্পোনেন্ট বা ডিজাইন সিস্টেম তো করতে হবে। প্রোটোটাইপ কি আছে এটার, বা করছেন? জায়গাটা একটু কারেকশন করেন, এই যে ওভারল্যাপ করতেছে আর কি। তাহলে এই ইমেজটা সহ ফিক্সড করে দিতে পারেন, তাহলে ইমেজটা সামনে থাকবে। ভাই ওই যে নিচে ন্যাপ বারটা হঠাৎ করে দেখতেছি যে চলে গেছে, এখানে যাওয়ার কারণটা বুঝলাম না। ফিক্সড করে দেন। আর যাওয়ার কারণ দুইটা, একটা হচ্ছে আপনার হয়তো এটা বাইরে চলে গেছে। আচ্ছা, এডিট অ্যাক্সেস আছে আমার, তাই না? তাহলে আমি একটু দেখি। এটা ফ্রেমের ভিতরে না থাকলে এমনটা হয়। এটা ফ্রেমের নাম হচ্ছে এই যে এটা, সে হোম স্ক্রিন দিলাম আমি। আচ্ছা, আমার এডিট অ্যাক্সেস নাই, দেখতে পাচ্ছি। তো এটা মনে হয় ন্যাপবারটা এটার বাহিরে। আচ্ছা, একটু মুভ করে দেখুন তো, আলতো করে দিকে। এই ন্যাপবারটাকে ধরে জাস্ট একটু বাঁ পাশে মুভ করে দেখেন, এটা সরে যায় নাকি। ভিতরেই তো। ওকে, এটা প্রোটোটাইপে গিয়ে ফিক্সড করছেন দেখেন তো। জি ভাই, এটা ফিক্সড করছি, আবার চেকও করছি দুইবার করে যে এটা তো ঠিকই আছে। গ্রুপ করে দাও। এটা কপি করেন, কন্ট্রোল সি করছেন, সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করেন। এটা শুধু ন্যাপবারটা, হ্যাঁ। করার পর ডিলিট করে দেন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন। ডান। এবার ফ্রেমের নামের উপর সিলেক্ট করেন, নামটার উপর ক্লিক করেন, কন্ট্রোল ভি। এইবার দেখেন তো আসছে কিনা। আসে না স্টিল। রাইট ক্লিক এটাতে ফিক্সড পজিশন করার জন্য আবার একটু জানতো, এবং দেখেন এখন ফিক্সড পজিশন করা আছে কিনা। ভাইয়া আমার এরকম হয়েছিল, করে আমি পরে প্রোটোটাইপের পাথগুলো ডিলিট করছি আর কম- কম- এটাকে ডিলিট করে হ্যাঁ, দিয়ে ফিক্সড করাই আছে এটা। কম্পোনেন্ট থেকে আবার নিয়ে আসছিলাম, তারপর হয়েছিল। আচ্ছা, এটা কি কম্পোনেন্ট করছেন ভাই হাসিব না হাসিব ভাই, ভাই? এটা কম্পোনেন্ট করি নাই ভাই, আসলে হয় পাইছিলাম না এই জন্য। আচ্ছা, কম্পোনেন্ট করলে এটা নতুন করে আবার করলে হয়তো এরকমটা হওয়ার কথা না, অনেক সময় আচ্ছা ভাই, ফিগমাতে। কম্পোনেন্ট আমরা যদি কম্পোনেন্ট বাদে এইভাবে ভাই আইকন গুলা নিয়ে এসে যদি একবার গ্রুপ করে করি সেক্ষেত্রে কি হবে না?
হবে, বাট এটা প্রফেশনাল ওয়ে না। এটা হচ্ছে বলা যায় এটা দিয়ে কাজ করা যাবে, কাজ চালানো যাবে, কিন্তু কাজের কাজ যেটা মেইন, আসলে যদি এটা ডেভেলপ এন্ডে যায় তখন এটা দিয়ে মানে যারা ডেভেলপ করবে তারা অনেক প্যারা খাবে, বা এটা প্রপার প্র্যাকটিস না আর কি। আমরা ওইভাবে কম্পোনেন্ট করে করলে সহজে চেঞ্জ করা যায় সুইচ করে করে, আর বারবার জি ক্রিয়েট ভাই। করতে হয় না আপনার, কিন্তু এটা বারবার ক্রিয়েট করতে হবে। এই যে সমস্যা হয়েছে, এখন এটাকে আবার ক্রিয়েট করলে হয়তো ঠিকঠাক থাকবে, রিক্রিয়েট করতে হবে আর কি। ওকে, নট ব্যাড, ভালো হয়েছে আপনার কাজটা। প্রোটোটাইপটাও মোটামুটি ঠিকঠাকই কাজ করতেছিল এক্সেপ্ট দিস স্টাফ, আর ভাই এই কম্বিনেশনটাও ভালো। স্ক্রিনটাতে, জি। ভাই একটু স্ক্রিনটাতে যাবেন। হুম। হ্যাঁ, এইটাতে একটু প্রোটোটাইপের এখানে ভাই, এইটা আপনি কি যেন বললেন, সিলেক্ট করতে বললেন টোটাল পেজটা, একটু কাইন্ডলি আবার রিপিট করবেন। সিলেক্ট বলতে আমি কন্ট্রোল ভি দিতে বলছিলাম আর কি স্ক্রিনটার ভাই ভিতরে। এটা করছি ভাই, একটু প্রোটোটাইপ প্লে ওপেন করতে পারবেন তো, যখন ওপেন করতেছেন সেক্ষেত্রে হুম। ভাই এই যে স্ক্রল করলে উপরের দিকে উঠে যাচ্ছে, এটা কি ও এমনিতে আচ্ছা, হ্যাঁ, মোটামুটি সব? এটা সুন্দর, সব একটু- ঠিকঠাক, ম্যান ওমেন এইটুক পর্যন্ত হুম, আপনি পিছনে একটা রেক্ট্যাঙ্গেল দেন ব্ল্যাক কালার ছবিটার আগ পর্যন্ত। তারপর জি অথবা এটা যদি সহ স্ক্রল করতে চান কোনো সমস্যা নেই, হোক। কিন্তু এই ছবিটা যেটা আছে এটাকে ধরেন, এবং এই ছবি সহ পুরো জিনিসটাকে ধরে ফিক্সড পজিশন করেন, তাইলে এই স্ক্রলটা যখন হচ্ছে দেখেন ওভারল্যাপ করতেছে না, সার্চ বারের জি পিছনে এটা ওভারল্যাপ অড লাগে না দেখতে, এটা যদি জি 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 পিছনে চলে যায় আর কি, এই জিনিসটাই হ্যাঁ, বলতেছিলাম। তাহলে ভাই উপরে ওইটা টোটালটা ফিক্সড করে দিলে তখন হুম। আর ওভারল্যাপটা হবে না। না, এটা নিচের দিকে যাবে আর কি, জি। এছাড়া আর ওভারঅল ভাই ভালো ওইটা করছেন। জি। ন্যাপ বারের সলিউশনটা ভাই, ওইটা এবার নতুন করে ক্রিয়েট করতে হবে এটা, এবং আপনি যদি কম্পোনেন্ট করতেন নতুন করে ক্রিয়েট করা লাগতো না, সিম্পলি ধরে ড্র্যাগ করে নিয়ে আসতে পারতেন। জি ভাই কম্পোনেন্টই করছি, কিন্তু আজকে একটু তাড়াহুড়া করে। আচ্ছা, চাপ নেই, আপনার কাজ ভালো হয়েছে এবং কম্পোনেন্ট করে করতে পারবেন আশা করি। জি ভাই। থ্যাংক ইউ। তারপর করেছেন তাসমিহা রহমান। এত ডিজাইন সিস্টেমে এত কিছু, এমন আচ্ছা ছবিগুলো হয়তো লোড হয়নি এখন, এর জন্য এরকম। ইয়া, বাহ, অনেক কিছু। থ্যাংক ইউ। লেটস সি এটার কী অবস্থা। ভাই কাজ ডান দিকে, এই যে ফ্রেমে আনা যায় নাই, ফ্রেমে আনলে নাম আসে না, ডান দিকে ভাই। আচ্ছা দেখতেছি আমি, একটা মিনিট প্লিজ। ফ্রেমের বাইরে ভাইয়া, ফ্রেমের এক বাইরে। মিনিট, একটু একটু দেখতেছি আপু। জি, এইগুলো রাইট। জি ভাইয়া। ওকে। এটা এখানে রেড কালার এরকম মার্ক করা কেন? এই ছবিটাই ওইভাবেই আনা হয়েছে। আচ্ছা। নট ব্যাড, অনেক ভালো হয়েছে কাজটা। এখানে একটু স্পেস রাখেন কার্ট এবং প্রাইসটার মধ্যে, এই জিনিসটা দুইটার মাঝখানে 10 পিক্সেল অথবা একটু বেশি গ্যাপ রাখেন আর কি। ওকে এছাড়া ভাই, বাকি ফ্রেমে কেন সবকিছুই। ছিল না? হুম। ফ্রেমে আনতে গেলেই ওই যে স্ক্রিন নাম্বারটা শো করতেছিল না, যে এর আগের দিনের মতো সেম এই যে প্রবলেম। এই ফ্রেম বলতে সেকশনটার ভিতরে আনা যাচ্ছিল না। হ্যাঁ, না আনা যায় না, আনলে নাম ওই স্ক্রিন নাম্বার শো করে না। আচ্ছা আচ্ছা, ঝামেলা হয়তো হয় কোনো, এই যে এরকম হয়ে যায় রাইট। হুম হুম। বুঝতে পারছি। আচ্ছা, আপনি একটা কাজ করবেন তাইলে, একটা ফ্রেম টুলে গিয়ে জাস্ট এখান থেকে। হ্যাঁ নিচে কপি করা আছে, হ্যাঁ, বুঝতে এই পারছি। যে দেখেন এখানে। হ্যাঁ, এখানে তো ফ্রেম আসে নাই। তো আপনি এই যে ফ্রেমগুলো ক্রিয়েট করা আছে না, এইটার নিচে জাস্ট একটা আপনি সেকশন টুলে গিয়ে
আলতো করে এরকম ড্র্যাগ করবেন একটা সেকশন, নিচে আলাদা করে তৈরি হবে এই ফ্রেমগুলো সহ। বুঝতে এটা ভিতরে দেওয়ার আলাদা দরকার একটা নেই। হ্যাঁ মানে আপনি আরেকটা সেকশন নিলেন, এগুলো নিচে থাকলো, সেটা সেকশন আচ্ছা। টুলে গিয়ে জাস্ট ড্র্যাগ করলেই হবে, সেকশনটা তৈরি হয়ে যাবে এইগুলো সহ। ওকে, নট ব্যাড, ভালো হয়েছে আপনার কাজটা। প্রোটোটাইপটা একটু দেখবো, তার আগে একটু ডিজাইন বাকিগুলো দেখি। পারফেক্ট, এক্সেপ্ট দিস ওয়ান, এই জায়গাটা ছাড়া বাকি সব কিছু ঠিকঠাক, ভালো লাগতেছে দেখতে। ভিউ অর্ডারস, সরাসরি ভিউ এটা ভাইয়া অর্ডারস। লাস্ট আচ্ছা রিস্টার্ট করি আমি তাহলে। গেট স্টার্টেড। নেক্সট বা এগুলো দেন নাই কোনো স্ক্রিন? আচ্ছা হইলো। ইটা আছে মাঝখানে, ওই যে হুম, ছোট ছোট ডট আছে, ও ওইটা ডট, দিয়ে চেঞ্জ কর। হ্যাঁ ডটে তো ক্লিক করা যাবে না আপু। আমরা যখন ট্যাপ করি ফোনের তখন এত প্রিসাইসলি তো করাটা ডিফিকাল্ট, এর জন্য একটা আলাদা করে নেক্সট বাটন রাখা হয়। ওই দেন ডিজাইনে ছিল, আমি ওইভাবেই করছি। আচ্ছা, ডিজাইনটা তাহলে ওরকম ইনটিউটিভ হয়নি জিনিসটা। ভাই এখানে হুম, একটা প্রবলেম, এখানে এই বলুন। যে আহ, যে নিচের ওটা, নেভার। হ্যাঁ হ্যাঁ, এটা ফিক্সড করলে আর সই করে না। আচ্ছা, আপনার স্ক্রলটা একটু দেখেন তো, স্ক্রলটা মনে হয় স্ক্রল উইথ প্যারেন্টস দেয়া নাই, অন্য কিছু দেয়া, দুই পাশেই মুভ করতেছে, এরকম হবে না, এটা স্ট্রেট উপরে নিচে যাবে শুধু। আমি বোথ দেয়া মনে হয়, তাহলে এটা এরকম ফ্লেক্সিবল হয়ে যায় তখন যখন বোথ দেয়া থাকে। প্রোটোটাইপ থেকে দেখতে পারেন চাইলে। আচ্ছা, এটা ফিক্সড করা হইলে তো থাকা উচিত। এই যে স্ক্রল উইথ প্যারেন্টস দেওয়া। আচ্ছা, এটাকে একদম নিচে দিয়ে দেন, এই ন্যাপবারটাকে অ্যালাইন বটম করে দেন একদম। ও নিচে একদম সাথে, আচ্ছা। এটা করেন, তারপর এখান থেকে ফিক্সড অপশনটাতে যান, ডান পাশে প্রোটোটাইপে গিয়ে প্রোটোটাইপ থেকে ফিক্সড করে দেন। এটা অ্যালাইন টুল থেকে করলে এক্স্যাক্টলি আসবে। আচ্ছা হইলো, সমস্যা নেই। এই যে এখন শো করে না ভাই। হুম, আচ্ছা একটা কাজ করেন তাহলে, ফুল আপনি এটা সিলেক্ট করা অবস্থায় শিফট প্রেস করে স্ক্রিন 10 যেটা, এটাতে ক্লিক করেন শিফট করা অবস্থায়। ওই ন্যাপবার ক্লিক করে, ন্যাপবারটা তো সিলেক্ট অবস্থায় আছে এখন, তাই না? হ্যাঁ শিফট প্রেস করে স্ক্রিন 10, এই যে উপরে যে নাম লেখা না বা পাশের স্ক্রিনটা, এটাতে হ্যাঁ, ক্লিক করেন একটা, শিফট চেপে ধরে। এটা থাকে, এটা থাকে, এটা থাকুক, হ্যাঁ জাস্ট ওখানে শিফট প্রেস করে ক্লিক করলেই হবে। নাইস। এবার ডান দিকে অ্যালাইন টুলে যান, অ্যালাইন টুল থেকে অ্যালাইন টপ করেন, অ্যালাইন টপ, তারপর অ্যালাইন আচ্ছা। বটম। কিছু তো শো করতেছে না। অ্যালাইন অপশন আসে না, একদম উপরে যান, একদম উপরে স্ক্রল আপ করে কন্ট্রোল প্যানেলে একদম উপরের দিকে যান। আপনি কি আমার স্ক্রিন দেখতেছেন নাকি আপনারটা? আপনি তো আপনার স্ক্রিন থেকে আমার নিশ্চয়ই কাজ করতেছেন। সো ডান পাশে কন্ট্রোল প্যানেল আছে না, যেখান থেকে আমরা কালার চেঞ্জ করি, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওইটার একদম উপরে গেলে পাবেন, দুইটা আগে সিলেক্ট করেন। আচ্ছা। এটা select- হুম, এবার স্ক্রল আপ করেন, মাউসটা ওখানে নিয়ে কার্সরটা উপরের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন একদম উপরে অ্যালাইন অপশন আসবে। আসছে? এই এই ডান দিকের এটা তো পুরো খালি লাগতেছে, কিছু তো শো করতেছে। ও ডিজাইনে, হ্যাঁ আসছে অ্যালাইন অপশন একদম হ্যাঁ উপরে, ওটা থেকে আপনি হ্যাঁ, অ্যালাইন টপ অপশনটাতে ক্লিক করেন, তাহলে ন্যাপবারটা এটার একদম উপরে চলে যাবে। এবার অ্যালাইন লাগতেছে। বটম দেন, পারফেক্টলি ডান। এবার দেখেন তো আসছে কিনা। হ্যাঁ আসছে। হুম, আচ্ছা এবার এই জিনিসটা আপনি পুরো স্ক্রিনটাকেই ধরেন, এগুলো ফাঁকা জায়গায় ক্লিক করেন, স্ক্রিন 11টা শুধু ধরেন। এখানে কি হুম, ক্লিক করব? সিলেক্ট করেন এটা। এবার মুড ন্যাপবারে গিয়ে ওখান থেকে তো দেখেন তো প্রোটোটাইপটা কি দেয়া, এটা ডান পাশে প্রোটোটাইপ, এটা না, আপনি ডান পাশে প্রোটোটাইপ অপশনে যে ক্লিক করেন, ডিজাইনে না প্রোটোটাইপে। আচ্ছা, এখন এখানটাতে স্ক্রল অপশনটাতে স্ক্রল বিহেভিয়ারটা কি দেয়া, স্ক্রলের বিহেভিয়ার
স্ক্রল উইথ প্যারেন্টস যেটা, ওটাতে ক্লিক করে দেন। পেয়েছেন খুঁজে? না ভাইয়া, আচ্ছা, নো নো স্ক্রলিং স্ক্রল, দেয়া, হ্যাঁ ওটা থেকে আপনি স্ক্রল উইথ প্যারেন্টস ক্লিক করেন। এখানে আসতেছে না। ক্লিক করেন ওটার উপর, নো স্ক্রলিং এর উপর ক্লিক করেন, তাহলে বাকি অপশনগুলো দেখাবে। নো স্ক্রলিং হরিজন্টাল ভার্টিক্যাল বোথ ডাইরেকশন এইভাবেই আছে। তাহলে ভার্টিক্যালটা দেন তো। হুম, দিয়েছেন ভার্টিক্যাল? জি ওকে, চলবে। আর এই জিনিসটা করেন নাই নিচের আওয়ার হ্যাপি ক্লায়েন্টসে? আচ্ছা, এটাতে হয়তো না। হরিজন্টাল স্ক্রলিং করতে পারবেন। নট ব্যাড। আচ্ছা, সার্চ অপশনে যাই। থ্যাংক ইউ। এখানে সার্চের পরে যে এখানে সালাদ বা ফিশ, মিট, এই জিনিসগুলোর মধ্যে আপনি একটা হোয়াইট কালার বা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই সেম কালারের একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে তারপর যদি স্টিকি করেন অথবা ফিক্সড করেন, তখন এই যে স্ক্রল আপ করলে দেখছেন কি হচ্ছে, ওভারল্যাপ করতেছে। সো এটাকে একটা রেক্ট্যাঙ্গেলের পিছনে, মানে পিছনে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, তারপরে ওটাকে রেক্ট্যাঙ্গেল সহ ফিক্সড করলে তখন এইগুলো আর দেখা যাবে না, পিছনে চলে যাবে। এটা বুঝতে পারছি? আচ্ছা এভাবে করে হাইড করে দিবেন। থ্যাংক ইউ, ভালো হয়েছে জিনিসটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো ভালো চেষ্টা করেছেন আপু, অনেক সুন্দর হয়েছে কাজটা। কয়েকটা জায়গাতে একটু কারেকশন করতে হবে প্রোটোটাইপটা এবং ইয়েটার মধ্যে, স্পেসিংটা মেনটেন করলেই হবে। থ্যাংক ইউ সো মাচ। তারপরে করেছেন হচ্ছে হাসান রাশিক। আচ্ছা, ডিজাইন সিস্টেম কালার্স ব্লু দিয়েছেন। ওকে, এখানটাতে স্টাইল গাইড বা টাইপোগ্রাফি এটা আছে। এটা কেমন জানি দেখাচ্ছে না, সাইন ইন এত বড় করে লেখা, মাঝখানে কিছুই নাই, সাইন আপ কিছুই নাই। ও আচ্ছা, এটা কমপ্লিট করেন নাই হয়তো, তাই না? জি ভাইয়া, কমপ্লিট কমপ্লিট করেন করতে নাই। পারি ফোন না। নাম্বার কার দেয় এখানে? কল দিব? সরি ভাইয়া। না সমস্যা নেই, এটাতে আমরা নিজেদের ফোন নাম্বার বা কারো ফোন নাম্বার ইউজ না করে 1 2 3 4 ইউজ করব। বুঝতে পারবে মানুষ যে একটা ফোন নাম্বার বাট ইনভ্যালিড। ওকে ভাই। কান্ট্রি কোড ঠিক রাখতে পারেন, +880 1 2 3 4 5 9 পর্যন্ত। ভাইয়া, হ্যাঁ আমার একটুখানি প্রশ্ন আছে। বলেন। সেটা হচ্ছে যে ভাই, এই যে মেন যে ছবিটা যেটা দেখে করতেছি, হুম এটার যে মানে অ্যানিমেশন টাইপের যে ছবিগুলা বা এই হুম যে কালারের সাথে মিল রেখে যেগুলা, হুম এগুলা ভাইয়া যদি মানে ধরেন হুবহু আমি এটাই করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? হুবহু করতে হলে তাহলে এই অথর যিনি এইটার, ওনার কাছ থেকে থিম ফরেস্ট থেকে পারচেস করে নিয়ে তারপর দেখবেন ওগুলো কই থেকে নিয়ে আসছে, অথবা ওনারা জিজ্ঞেস করতে পারেন ভাই এটা আপনি কই থেকে আনছেন। উনি নিশ্চয়ই এগুলো হয়তো মানে ফ্রি রিসোর্সেস ইউজ করে নাই, সে হয়তো এগুলোকে অন্য জায়গা থেকে পারচেস করে দেন ইউজ করছে, অথবা নিজে বানায় নিছে। সো হুবহু তো আমরা পারবো না বা পাবো না, সেটা রাইট? জানি ভাইয়া, জাস্ট আমি জানার জন্য যে যদি আপনাকে ধরেন আমি নিজে বানাইতে হবে, চেষ্টা। অথবা এরকম পারচেজ করতে পাওয়া যায়, বা ফ্রি রিসোর্স আচ্ছা নিয়ে আচ্ছা। ঘাটাঘাটি করলে আপনি হয়তো পাবেন। ফ্রি পিক আছে, ইলাস্ট্রেশনের জন্য বুঝতে পারছি। ইলাস্ট্রেশন আছে, বহুত রিসোর্সেস আছে, ওখান থেকে হয়তো পাবো আমরা। হ্যাঁ এক্স্যাক্টলি করা যাবে, আপনি যদি চান প্রিসাইসলি এগুলো সব বানাবেন আপনি, করা যাবে অবশ্যই, তবে কারণ সময় আমি সাপেক্ষ ছবি জিনিসগুলো। এই টাইপের ভাইয়া অনেক ঘাটাঘাটি করছিলাম, কিন্তু হুম এই টাইপের ছবি আমি খুঁজে পাইতেছি না, যার কারণে হুবহু এইভাবে পাবেন না, এইভাবে কাছাকাছি দেয়া। হয়তো পাবেন, এই যেমনটা পেয়েছেন কাছাকাছি ম্যাচ পাবেন। আর একটা জিনিস হচ্ছে এই যে সাইন ইন এর নিচে যে কালারটা ভাইয়া, হুম মেনটাই, হুম হুম এই কালারটা কিভাবে এটা করে? স্প্লিট ব্রাশ লিখে সার্চ করলে আসবে, জাস্ট একটা স্প্লিট ব্রাশ লিখে সার্চ করলে আপনি ভেক্টর পাবেন হয়তো কিছু, ইমেজটারে ট্রেস করে ইলাস্ট্রেটরে দেন এখানে এনে প্লেস করে দিলেই হবে। অথবা ফ্রি পিকে হয়তো পাবেন, ফ্রি পিকে এরকম ভেক্টর ফাইলই পাওয়া যায়, এসভিজি হইলেই চলবে, আপনি কালারও চেঞ্জ করতে পারবেন স্প্লিট ব্রাশ। অথবা এই জিনিসটা আপনি বানাইতেও পারবেন পেন টুল দিয়ে, কিন্তু প্যারা খাবেন অনেক, আর এক্স্যাক্টলি এরকম লাগবে না দেখতে। কি হলো, আসে না কেন, খুঁজে পায় না? হ্যাঁ আমি রোবট।
এটা লিখে সার্চ করলে সি পেয়েছেন, এরকম জিনিসগুলো যে কোনো একটা নিয়ে নিলেই হবে। সো এটা নেয়ার প্রসেস বা রাইট ওয়ে হচ্ছে আপনি ভেক্টর জি অথবা ফ্রি পিক, এই যে বললাম যেমনটা, ওদের থেকে আপনি হয়তো ভেক্টর পাবেন, ওই ভেক্টরটাকে একটু মানুষ করে নিতে হবে আর কি। ফিগমাতে হয়তো সরাসরি ইমেজ নিয়ে আসলে ওটা কালার চেঞ্জ করতে পারবেন না, বাট আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই ভেক্টর লাগবে, অর্থাৎ এসভিজি ফাইলটা লাগবে। ওকে, কমপ্লিট করেন তাহলে এটা। অ্যান্ড দেন করেছেন হচ্ছে আল আমিন। ওকে, এখানটাতে গ্রিন কালার দিছেন কেন পিছনে? হোয়াইট রাখলেই তো হইতো। আচ্ছা, এটা যাতে ভিজিবল থাকে এর জন্য হয়তো দিয়েছেন। দেখার জন্য আর কি। ওকে, নট ব্যাড, ভালো দেখাচ্ছে কাজটা। থ্যাংক ইউ। প্রোটোটাইপ করেছেন? জি, প্রোটোটাইপ আছে। পার্কিং স্কিপ করা যাবে, নেক্সট নেক্সট অ্যান্ড দেন গেট স্টার্টেড। লগ ইন, যে কোনো ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবে, একাধিক ল্যাঙ্গুয়েজ চুজ করা যায়। সুপার। নেক্সট। স্যার এটা আসলে এইভাবে প্রোটোটাইপটা পাচ্ছিলাম না আপনার, এই সবগুলো যেমন একটা সিলেক্ট করে আরেকটা চলে যাবে, এটা আর কি হচ্ছিল না কোনোভাবে। আচ্ছা, আপনি কি একটাই রাখতে চান তাই তো, বাকিগুলো দরকার নেই এরকম? মনে করেন যে আমি যে কোনো একটা চুজ করলে সেটা হুম মার্ক হয়ে যাচ্ছে, যেমন ওরকমটা করতে চাই, কিন্তু ওটা তো কম্পোনেন্টস করে তারপর ওইখানে ভেরিয়েন্ট তৈরি করে তারপরে ওই জায়গায় প্রোটোটাইপ তৈরি করা। হুম, আপনি সিম্পলি একটার উপর রাখেন তাইলেই তো হয়। একটাতে আমি ক্লিক করলাম, অন্যগুলোতে প্রোটোটাইপ করা দরকারই নেই, তাহলে সিমটা আগাতে পারবো আর কি। রিপিট করতেছি নাকি একই জায়গায় দুইবার সার্চ করলাম? ফাইন্ড পার্কিং, নোটিফিকেশনস দেখা যাচ্ছে, অ্যাকাউন্টস, নিউজলেটার অন অফ করা যাচ্ছে। এখানটাতে কি হবে বলুন তো? রিপিট করতেছে যে, ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপর স্টিক করতে হবে, ফিক্স করে দিবেন। ওয়েল ডান, ওখানে ন্যাপবারটাও ঠিকঠাক মতো কাজ করতেছে। জি প্লিজ। ওখানেও ফিক্সড করা আছে না, যেটা বললেন ওটা কিন্তু আসলে কাজ হচ্ছে না, প্রপারলি কাজ না, করছে ফিক্স না। করা আছে কিন্তু লজিকটাকে বুঝছেন আমি যেটা বললাম? এটার কোনো দোষ নেই। দোষ হচ্ছে আমি এখানে যদি একটা হোয়াইট কালার পিছনে রেক্ট্যাঙ্গেল ইউজ করি এবং ওই রেক্ট্যাঙ্গেলটাকেও ফিক্স করি, তখন এরা গিয়ে এখানে ওভারল্যাপ করবে না, পিছনে চলে যাবে, ওই রেক্ট্যাঙ্গেলটা এদেরকে হাইড করে দিবে। বুঝলাম? সেই জন্য এতক্ষণ হয়তো বাকি যাদেরটা রিভিউ করছি সবাইকে অলমোস্ট এই কথাটা বলছি, পিছনে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে ওইটাকে ফিক্স করবেন, ওই রেক্ট্যাঙ্গেলটা সহ, তাহলে এটা আর এরকম ওভারল্যাপ করা দেখাবে না। বুঝতে পারছি? জি, ওখানে স্ক্রিনটা হোয়াইট ছিল তো এই জন্য আমি খেয়াল করিনি জিনিসটা। ঠিক আছে। আর আইকনের মধ্যে কনসিস্টেন্সি রাখতে হবে। আপনার ডিজাইন ভালো হয়েছে, সব কিছু প্রোটোটাইপও ঠিক আছে, গুড জব। এইটাতে যখন ন্যাপবারটা করলেন, এখানে কিন্তু দুই ধরনের আইকনস চলে আসছে, খেয়াল করছেন? ফিল কালার, হার্ট সিম্বলটা ফিল কালার, এটা আবার অর্ধেক ফিল অর্ধেক স্ট্রোক, এটা পুরোটাই স্ট্রোক, এগুলো ফিল কালার। সবগুলোর মধ্যে যদি আপনি স্ট্রোক নেন তাহলে সবগুলোকে স্ট্রোক করে ফেলেন, যদি ফিল নেন এই হোমটা কী দেশ করছে ওরাও ফিল করে দেন। বুঝতে পারছি? জি জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আলামিন ভাই, কাজ ভালো হয়েছে আপনারও। তারপর ধ্রুব সাহা,
তৃতীয় আপু কাজ করেন নাই, তো ভাই দিয়েছেন মেবি দ্য লাস্ট অ্যাসাইনমেন্ট, তানহা ওয়াকিল উনি করেন নাই। খুব শীঘ্রই হয়তো বা নেক্সট ক্লাস থেকে আপনাদের ক্লাসের লিঙ্ক চেঞ্জ হতে পারে, কজ আমাদের সার্ভে হয়ে গেছে, সার্ভের পরবর্তীতে অনেকেই ড্রপ আউট হতে পারে, সো লিঙ্কটা চেঞ্জ করা লাগতে পারে। জি বলেন, কিছু বলবেন? ভাইয়া বলতেছি কি, সবকিছু করার পরে প্রোটোটাইপ করতে যেয়ে দেখা যাচ্ছে একটু দু একটা ডিজাইনে তখন ওইখানে একটু ঝামেলা হয়ে যাচ্ছে দু একটা পেজ নিয়ে, কি ধরনের? যেমন কোনটার পরে কোনটা দিব এইটা নিয়ে একটু কনফিউজ। কোনটার পরে কোনটা কি দিবেন? স্ক্রিন? পেজ মানে কোন, হ্যাঁ জি জি জি, কোনটার পরে কোন কোন স্ক্রিনটা আসবে। এটাও গত ক্লাসে যেমনটা বললাম যে এটা কিন্তু আমরা নিজেদের প্রজেক্ট করি নাই, ওখান থেকে আপনি র্যান্ডমলি অ্যাটলিস্ট হোম স্ক্রিন পর্যন্ত আসবে এরকম লজিকটা বুঝলেই হবে। ইউজার ফ্লো আমরা কোনটার পর কোনটা আসবে, ইউজার ফ্লো আগে নিজেরা ডিজাইন করা শিখবো, আর্কিটেকচার দিয়ে ইনফরমেশন আর্কিটেকচার বানাবো নিজেরা, এরপর ওইভাবে করে আসলে তখন আপনি শিওর থাকবেন যে কীভাবে করবেন। আর এখন কিন্তু আপনি শিওর থাকতে পারবেন না, অন্যজনেরটা দেখে দেখে যখন আমরা করি ওই কপি করার জি সময় ভাই, আমরা জানি না কোনটা সে লজিক, তার লজিকটা কী বা ওনার ফ্লোটা কী, সো আমরা নিজেরা ফ্লো ডিজাইন করবো। জি ভাই, এটাতে একটু ঝামেলা করতে হয়েছিল। সমস্যা নেই, এটা স্কিপ করতে পারেন, আমরা ফ্লোর যখন ডিজাইন করব তখন এই ঝামেলা দূর হয়ে যাবে। আচ্ছা ফারজান আপু, আপনার কাজ আমি দেখতেছি, সমস্যা নেই। তো হবে, এটা একটু দেখি তারপর দেখতেছি আপনারটাও। নট ব্যাড, ভালোই হয়েছে কাজটা। শুরু টাইপ করছেন? আচ্ছা, এটা তো ক্লিক করলেই সামনে চলে যাচ্ছে, লিঙ্ক তো করা নেই কোথাও। প্রোটোটাইপটা ঠিকঠাক করতে হবে, জাস্ট ক্লিক করলাম আর ধূপধাপ চলে আসলো, কোথায় কোনো কল টু অ্যাকশনটা বুঝলাম না আমি। ওকে, প্রোটোটাইপটা ভালো মতো করতে হবে আরো। একজনটা বাকি আছে, সেটা হচ্ছে ফারজানা আক্তার। এটা কি ইচ্ছাকৃত ডান পাশে রাখা ডিজাইনের অংশ, নাকি না এটা সরে গেছে কোনোভাবে? ইওর অনলাইন প্রেজেন্স? না ভাইয়া, এটা এ পাশে চলে আসছে, ওই যে একটু আগে আমি আনলক করতে গিয়ে ক্লিক করে চলে গেছে। অ্যালাইন করে সেন্টার করে দেন, তাহলেই চলে আসবে ঠিক মতো। আর লগোটার সাথে কালারটা খুবই বুদগুটো লাগতেছে, লগোটা দেখাই যাচ্ছে না। উপরে টপ বারের কালারটা আপনি হোয়াইট করেন, অথবা এমন কিছু করেন যাতে লগোটা দেখা যায়, অথবা লগোটাকে হোয়াইট করেন, তাহলে ফুটবে জিনিসটা, কন্ট্রাস্ট ঠিক থাকবে আর কি। এগুলো কি হলো, ডান পাশে চলে আসছে কেন? গ্রিড সিস্টেম মেনটেন করলে ভালো হয়, কজ কন্টেন্টগুলো ডানে বায়ে ছড়ায় ছিটে গেছে। এই অংশটা ঠিক আছে মোটামুটি, রিপিটেড যদিও। না ভাই, এগুলো ঠিক ছিল, ওই যে আমার ইয়েগুলো পুরাই লক করা ছিল, তো আমি তাড়াহুড়ো করে খুলতে গিয়ে সব এলোমেলো হয়ে গেছে। ওকে, আর ডিজাইন সিস্টেম আছে ভাই, ওটা একটু দেখেন, একটা নিউ পেজে আছে এটা। দেখলাম একটু আগে, এটা ঠিক আছে, ব্ল্যাকের মধ্যে লগোটা ফুটতেছে, আবার এটা টেক্সট তখন আবার দেখা যায় না, এটার পিছনে একটা টেক্সট ছিল নিচে, আই গেস ইয়া G7 টেকনোলজি, এটা দেখা যাচ্ছে না। এটাকে ঠিক জায়গায় নিয়ে আসেন, টেক্সটগুলোকে, হেডলাইন হেডার যেগুলো আছে, এই যে ডিজাইন সিস্টেমটা এইখানটাতে, ওয়েব ডিজাইন, এটা তো না, এটা একটা সেকশন, ডিজাইন সিস্টেম না ভাই, ও আরেকটা আলাদা পেজে পেজে, ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গুড ট্রাই। নট ব্যাড, ডিজাইন সিস্টেমটা ভালো করছেন। সো এই প্রসেসের মাধ্যমে যদি আপনি মডিফাই করেন ডিজাইনটা, আই গেস আরও বেটার হবে। থ্যাংক ইউ।
ওয়েল ডান। তো যারা কাজ করতেছেন তারা তো ভালোই কাজ করতেছেন, অনেক ভালো হয়েছে কাজগুলো আপনাদের। আর যারা করতে পারছেন না সমস্যা নেই, তারা আলবিদা হয়ে যাবেন একটু পর, যদি না জানিয়ে থাকেন কোনো রিজন থাকলে। আর আদারওয়াইজ যদি ইচ্ছাকৃত আপনি ক্লাস না করেন, কাজ না করেন, তখন কিছু করার নেই, ড্রপ আউট হিসেবে কনসিডার করা হবে। আর যারা থাকবেন তাদেরকে নিয়ে শুরু হবে আসল জার্নি, ইউএক্সের জার্নি, কজ এটা অনেক পেশেন্স লাগে এবং যারা খাঁটি সোনা বলা যায়, অনেক ওভারকাম করার পর অনেক কিছু কাজ টাজ ঠিকঠাক মতো করে যদি আপনারা স্টিক থাকতে পারেন বা বুঝেন জিনিসগুলো ইন্টারেস্টিং লাগে, তখন ইউএক্স রিসার্চের দিকে গেলে আপনারা ইন্টারেস্ট ফিল করবেন বা ভালো মনে হবে জিনিসটা, বা কাজ করার আগ্রহ বোধ করবেন। আচ্ছা, সো আমি ইউআই ডিজাইনের ক্ষেত্রে আপনারা মোটামুটি কাজ করার প্রসেস কেমন হবে এটা টুকটাক জানতে পেরেছেন, ওয়েব ইউআই এবং মোবাইল অ্যাপ ইউআই, পাশাপাশি ই কমার্স ওয়েবসাইট অ্যান্ড ড্যাশবোর্ড ডিজাইন, এই জিনিসগুলো সম্পর্কে জেনেছেন। সো আপনাদের প্র্যাকটিসটা বাড়ানোর জন্য আমরা যা করব, আমরা আজকে হয়তো ইউআই ডিজাইন সম্পর্কে মোটামুটি ক্লাসগুলো কনক্লুড করতেছি, বাট আমরা আবার ইউআইয়ে যাব, তবে তখন আমাদের নিজেদের প্রজেক্ট নিয়ে এবং নিজেদের প্রজেক্টে কাজ করার জন্য, এবং সেটা হবে হচ্ছে আমাদের কমপ্লিট একটা প্রজেক্ট। সো ওইটাতে আমরা যাওয়ার আগে ইউএক্স রিসার্চ পার্টটা আমাদের করতে হবে, আর ইউএক্স রিসার্চের জার্নিটাও একটু মোটামুটি লম্বাই হয় এবং অনেক কাজ ওখানেও বাকি থাকে, ওগুলো আমরা করব। তারপরে আমরা আবার আমাদের নিজেদের প্রজেক্টের জন্য ইউআই ডিজাইন করব, যেমনটা বলছিলাম। তো এখন আপনারা ইন দ্য মিন টাইম যখন সময় পাবেন, ইউএক্স রিসার্চের পাশাপাশি, ইউএক্স রিসার্চে মোটামুটি কাজগুলো খুবই সিম্পল থাকে, তেমন কোনো কাজ না, জাস্ট লজিক্যাল কোনো কিছু আর কি ওখানে বেশি থাকে। লজিক্যাল বলতে বোঝাচ্ছে ব্রেন স্ট্রম করা লাগবে আপনাকে ফ্রিকোয়েন্টলি, আপনাকে তো বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে হবে, চিন্তা ভাবনা করে একটা জিনিস ডিজাইন করার দিকে আগাইতে হবে, কিছু প্রসেস ফলো করে আগাতে হবে আর কি। ওটা পুরাই ভিন্ন ধরনের আলোচনা বা ভিন্ন রকমের টপিক, এটা ভিন্নভাবে আপনি ডিল করবেন। কিন্তু যেহেতু ওই জিনিসগুলো করার ক্ষেত্রে সময় কম লাগবে, আপনার অনেক সময় বেঁচে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনারা যা করবেন, কিছু ইউআই ডিজাইন প্র্যাকটিস পারপাসে করবেন রেগুলার, অ্যান্ড প্রতিটা ক্লাসের মধ্যে অথবা যখনই আপনি পসিবল হবে একটা করে এরকম বলা যায় ছোটোখাটো প্রজেক্ট করবেন। আজকের যে টাস্কটা করলেন অথবা গত ক্লাসের যে টাস্কটা বা অ্যাসাইনমেন্টটা দিলাম আপনাদেরকে, হয়তো আমি গত ক্লাসে যেমনটা বলছিলাম ওগুলো একটু রিপিট করব, দেন এটার আর একটু প্রপার ওয়ে আমি যোগ করব। গত ক্লাসে শুধুমাত্র মুড বোর্ড তৈরি করার প্রসেসটা বলছিলাম। সো আজকে মুড বোর্ড তৈরি করার পর ডিজাইন ডান হয়ে গেলে সেটার প্রোটোটাইপ করে কীভাবে আপনি একটা পোর্টফোলিওতে রাখতে পারেন সেই বিষয়গুলো জানাবো। তো ফিগমা ফাইলগুলো আপনাদের একটা সার্টেন ফাইলের মধ্যেই চাইলে পেজ ক্রিয়েট করে করে নতুন নতুন আপনি করতে পারেন, বিভিন্ন নিশ সিলেক্ট করতে পারেন বিজনেসের। যেমন নিশ বলতে বোঝাচ্ছে যেমন মেডিকেল, রেস্টুরেন্ট বা যে কোনো রকমের বিজনেস হতে পারে, হ্যাঁ, টেকনোলজি রিলেটেড, হোয়াট এভার ইট ইজ, আপনি একটা ওরকম নিশের বিজনেস পারপাসে হোক, মোবাইল অ্যাপ হতে পারে। আমি প্রেফার করব ওয়েব ইউআই করেন, অর্থাৎ একটা হোম পেজ করেন। মোবাইলের ক্ষেত্রে অনেকগুলো স্ক্রিন থাকে, তো হোম পেজ করলে হয়তো জিনিসটা আপনাদের জন্য মেনটেন করাটা ইজি হবে এবং প্রেজেন্টেশনটা সহজ হবে। মোবাইল স্ক্রিনের ক্ষেত্রে যা হবে, আপনাকে প্রত্যেকটা স্ক্রিন আলাদা করে মক আপ করে এটাকে একটু গুছায় প্রেজেন্ট করতে হবে আর কি। বলেন ফারজান আক্তার। ফারজান আপু কিছু বলবেন? হ্যান্ড রেজ করছেন যে। হ্যালো, জি হেলসি। ওই যে ভাইয়া পাশে দুইটা প্যানেল থাকে না, একটা লেয়ার প্যানেল আর একটা ডিজাইন প্রোটোটাইপের জন্য, আমি একটা প্যানেল বড় করে ফেলছি, এখন এটা কোনোভাবে ছোট করা যাচ্ছে না। জুম ইন হয়ে গেছে এরকম হতে পারে, আমার একটু আগে যে প্রবলেমটা হয়েছে বা কিছু একটা। না জুম না, মানে আমি কি স্ক্রিন শেয়ার করব? শিওর, আমি অফ করে দিলে। আচ্ছা ভাইয়া, আমার স্ক্রিন দেখা যায় ভাইয়া? জি দেখতে পাচ্ছি। এই যে ভাইয়া এইটা আচ্ছা আমি কোনোভাবে এটা বড় আচ্ছা আচ্ছা, ছোট এই যে আপনি মাউসের কার্সরটা ঠিক মাঝখানে রাখলে একটা অ্যারো হয় না, মানে ওইখানে যে, হ্যাঁ আরেকটু বাঁ পাশে, এটা ড্র্যাগ করে ক্লিক করে ড্র্যাগ করেন বাঁ পাশে, টানেন টানেন বাঁ পাশে, যায় না না? আচ্ছা এই তো সাদা হওয়ার পর, রাইট, এখন ড্র্যাগ করেন, যাবে। গুড গুড। ও আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ, আমি অনেক ট্রাই করছি কালকে থেকে। ওকে, আমি তাহলে আবার একটু শেয়ার করতেছি স্ক্রিনটা। যেমনটা বলছিলাম, আমাদের প্রেজেন্টেশন করে হালকা একটু প্রেজেন্টেশন বলতে আপনারা যে থিম ফরেস্টে কাজগুলো দেখেন না, ওখানে কি কি ইনফরমেশন থাকে। লুক, আমি একটু আবার যাই থিম ফরেস্টে,
ইউআই টেমপ্লেটস থেকে ফিগমা। তো এখানে আমি হচ্ছে ধরেন দিলাম মেডিকেল সাপোজ, যে কোনো একটা বিজনেসের নিশ লিখে সার্চ করলাম, করার পর এখানে আমি ক্লিক করব। করার পর এই জায়গাটাতে একটা থাম্বনেইলের মতো আসে, বা নিচের দিকে যদি স্ক্রল করি এখানে কিছু প্রেজেন্টেশন দেখা যায়, এই যে ছোট ছোট স্ক্রিন থাম্বনেইলের মতো বিভিন্ন রকম ভেরিয়েশন ওনারা দেখাচ্ছে। পাশাপাশি আমরা যদি এইখানটাতে ক্লিক করি তাহলে সবগুলো স্ক্রিনশটস বা মেইন ও প্রিভিউ চলে আসে আর কি। সো এইটা হচ্ছে ওনাদের থাম্বনেইল। তারপর এই জিনিসটাতে যদি ক্লিক করি তখন ওনাদের মেইন পেজটা আসতেছে। সো আমরা মেইন পেজটাই চাইলে ডিজাইন করে বিহেন্স অথবা ড্রিবল এই সকল পোর্টফোলিওগুলোতে আপলোড করতে পারি। বিহেন্সটাই আমি দেখাই দিব, বিহেন্সটাতে রাখলেই আপনাদের জন্য মোটামুটি সুবিধা হবে। তো এক্ষেত্রে একটু মিনিমালভাবে আর কি প্রেজেন্টেশনটা যদি করেন, মোটামুটি কিছু ইনফরমেশন দিলেন, লাইক এক্সট্রা কিছু ইনফরমেশন যদি এইভাবে সরাসরি পেজটা দিয়ে দেন এটা দেখতে একটু কেমন জানি লাগে। কিছু জিনিস ইনক্লুড করবেন এবং এটার জন্য আমি ক্লু দিয়ে দেবো কীভাবে করবেন জিনিসটা। সেটা হচ্ছে আপনারা যে হোম স্ক্রিনটা করবেন এই হোম স্ক্রিনটা তো থাকবে অ্যাজ ইট ইজ। এটার জন্য ফিগমাতে একটা ফাইল ক্রিয়েট করলেন, সাপোজ এটা হচ্ছে মেইন ডিজাইনটা এখানে আপনি রেপ্লিকা করলেন, এইটারই একটা থাম্বনেল ভার্সন, আই মিন ডিজাইন সিস্টেমের জন্য একটা ফ্রেম হবে আর একটা হচ্ছে থাম্বনেলের জন্য ফ্রেম হবে। সো আমি নিচের দিকে আরেকটা ফ্রেম নিব প্রেজেন্টেশন স্লাইডে 1 এবং এটা এই দিকটাতে থাকবে। পাশাপাশি রাখতে পারেন অথবা নিচে নিচে কোথাও একটা, নিচে অথবা উপরে, নিচেই রাখেন সমস্যা নেই। এটাতে হচ্ছে ডিজাইন সিস্টেম নাম দিবেন, ডিজাইন সিস্টেম। এখানটাতে আপনার যে সকল কম্পোনেন্টসগুলো আপনি তৈরি করেছেন, তারপর যে সকল স্টাইলগুলো করছেন ওগুলোর একটা প্রেজেন্টেশন। একটু আগে যে একটা আপুর অ্যাসাইনমেন্ট দেখলাম না, হ্যাঁ রিমুভ করে ফেলছি, ফারজানা আপুর যে অ্যাসাইনমেন্টটা ছিল, আমি একটু আবার যাই, ওটাতে কাজ আছে। ওনার যে স্টাইল গাইডটা উনি যেভাবে দেখাইলো আর কি, ওরকমভাবে আমরা স্টাইল গাইডের যে সকল কন্টেন্টগুলো ছিল, বা আমাদের তো অবশ্যই একটা কম্পোনেন্টস করে নিব, বিকজ আমরা হয়তো ওই জিনিসটারে বারবার ডিজাইন করব না, রিপিটেটিভ কন্টেন্টগুলোকে স্টাইল গাইড করে নিব একটা, বা কম্পোনেন্টস করে নিব। আই এম টকিং অ্যাবাউট দিস পেজ অ্যান্ড দিস ফাইল। সো এখানে একটা দেখেন ডিজাইন সিস্টেম নামে যেরকম দেয়া সবগুলো বাটন হেডিং কেমন ছিল এই জিনিসগুলো। আচ্ছা মুছে ফেলছেন, এখানে একটা সুন্দর করে লেখা ছিল, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এটা একটা সার্টেন সেন্টেন্স যেটার মধ্যে সবগুলো অ্যালফাবেট থাকে। সো এরকমভাবে আমরা একটা ছোটোখাটো পেজ করতে পারি। এটা আমরা রাখবো হচ্ছে এই জায়গাটাতে, এই ফ্রেমটার মধ্যে যে সকল কম্পোনেন্টস অ্যান্ড স্টাফগুলো আসবে, টেক্সট অ্যান্ড এটা। পাশাপাশি কালারগুলো দিতে পারেন, একটু আগে যে ফাইলটা ওপেন করলাম ওখানে কালার্সগুলোও ছিল, অনেকভাবে দেওয়া যায়। আপনি কিছু স্যাম্পলস দেখতে পারেন ইয়ে থেকে, কী নাম, বিহেন্স থেকে। আর পাশাপাশি এটা তো আছেই, অনেক রকমের প্রেজেন্টেশন হয়, আমি জাস্ট একটা ওপেন করছি, আরও হান্ড্রেডস অফ এক্সাম্পলস আপনি হয়তো দেখতে পাবেন যে কোনো একটা ওপেন করে। সো ইয়া, এরকম আমরা চাইলে একটা থাম্বনেল তৈরি করে এটা পোর্টফোলিওতে রাখতে পারবো। সো ফাইলটা কীভাবে রেডি করবো, এটাতে যাওয়ার আগে আপনাদের পোর্টফোলিওর জন্য একটা অ্যাকাউন্ট লাগবে। আই হোপ আপনাদের সবার বিহেন্স আছে, হয়তো যদি না থাকে আমি করে দেওয়ার জন্য ক্লু দিব কীভাবে করবেন। সিম্পলি একটা সাইন আপ করা যায়। এমন কেউ আছেন ক্লাসে যার বিহেন্স অ্যাকাউন্ট নাই? ভাই আমার নাই। আচ্ছা, ইয়াসিন ভাইয়ের নাই, ভাই আমার নেই। হিসাব ভাইয়েরও নাই, আর কারো? আমার নাই ভাই। ফাইন, অনেকেরই নাই। তাহলে আমি একটা চেষ্টা করি আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করলে আমি দেখাই দিই কীভাবে আগাইতে হয়। বাহ, তাহলে আমি একটা করেই দিই, সমস্যা নেই। চলেন, কার অ্যাকাউন্টটা করবেন করার আগে বলি যে স্ক্রিন শেয়ার করতে হবে অ্যান্ড আপনার ইন্টারনেট কানেকশন অ্যান্ড ক্লিয়ারলি আমি যাতে আপনার ভয়েস শুনতে পারি এরকম থাকতে হবে। কে কে অ্যাভেলেবল এরকম একজন বলেন, আমি তাহলে ওনার অ্যাকাউন্টটা চেষ্টা করি করার। চ্যাট বক্সে লিখতে পারেন কে করতে চান। হাসান রাশিক, আপনি কি অ্যাভেলেবল? জি ভাইয়া। তাহলে একটা কাজ করেন, আপনি পিসি থেকে যদি জয়েন করে থাকেন, পিসিতে একটা মেইলে লগ ইন করবেন, যে মেইলের মাধ্যমে আপনি ফিগমা অ্যাকাউন্টটা রান করতেছেন, অথবা একটা যে মেইলের মাধ্যমে আপনি ফ্রিকোয়েন্টলি কাজ করেন আর কি, মেইল অ্যাকাউন্টে লগ ইন করেন, দেন আমাকে বলেন, আমি আপনাকে স্ক্রিন শেয়ার করতে বলবো। রুবাই তাবির কিছু বলবেন? না ভাই, আমি ফ্রি ছিলাম এই জন্য বললাম, ও অ্যাভেলেবেল ছিল। ঠিক আছে, ভাইয়া লগ ইন করা আছে, আমি কি পারফেক্ট। স্ক্রিন তাহলে শেয়ারে স্ক্রিনটা দেব? শেয়ার করেন।
আচ্ছা ওয়েট ইয়া ভাই, আর হাসান রাশিক ভাই, আমি একটু এক্সপ্লেইন করি, তারপর হচ্ছে স্ক্রিনটা শেয়ার করতে বলি। আচ্ছা যেহেতু ঠিক অনেকের অ্যাকাউন্ট নাই, হয়তো ধারণাও নাও থাকতে পারে। সো আমরা যারা ডিজাইনার হিসেবে কাজ করি, তাদের কম বেশি পোর্টফোলিও হিসেবে সবারই বিহ্যান্স ডট নেট বলে একটা প্ল্যাটফর্ম হয়, ওটা অ্যাডোবিরই একটা প্ল্যাটফর্ম, বিহ্যান্স ডট নেট। ওখানটাতে অ্যাকাউন্ট থাকে। ফর এক্সাম্পল আমি একটু যাই, এই যে বিহ্যান্স ডট নেট এটা লিখে সার্চ করলে আপনি এরকম একটা প্ল্যাটফর্ম দেখতে পাবেন, যেখানে কিনা বিভিন্ন মানুষের ডিজাইন অ্যান্ড নিত্য নতুন কাজগুলো দেখা যায়। আপনি যে কোনো রকমের প্রজেক্টস, ইউআই ইউএক্স, যদি আপনি সিম্পলি এখানে সার্চ করেন ইউআই ডিজাইন, তাহলে দেখতে পাবেন অনেক রকমের মানুষের কাজ এখানে অ্যাভেলেবেল আছে এবং ওনাদের কাজগুলো শো করতেছে। সে আপনি যদি ওয়েব ইউআই করেন, তখন শুরুতে লিখলেন ওয়েব ইউআই ডিজাইন অথবা হোম পেজ ডিজাইন, হোয়াটএভার ইট ইজ, সার্চ করেন। সার্চ করলে আপনার সামনে এরকম বিভিন্ন রকমের এক্সাম্পল বা স্যাম্পলসগুলো আসবে। যেমন এখানে কিছু ড্যাশবোর্ড ডিজাইন করেছে লোক, এখানটাতে এই যে ওনারা মেইন ফিচার্সগুলোর মধ্যে কি কি পিক্সেল পারফেক্ট কাজ, কম্পোনেন্ট ক্রিয়েট করেছে, অর্গানাইজড লেয়ার আছে ওনাদের, ফ্রি ফন্ট ইউজ করছে, গ্লোবাল স্টাইল গাইড আছে ওনাদের, ইজি কাস্টমাইজ করা যাচ্ছে, গ্রিড সিস্টেম কেমন মেনটেন করছে সেটা দেয়া, ওয়ার ফ্রেম যে করেছে সেগুলো দেয়া আছে, খাতা কলমে স্ক্র্যাচ করে এটা করতে হয়। তারপর আপনার হাই ফিডিলিটি ওয়ার ফ্রেমটা কীভাবে করে, মানে মেইন ডিজাইনটা আর কি, দেন থ্যাঙ্কস দিয়ে কমপ্লিট করছে। মিনিমাল, একদম ছোট্টখাটো করে করা। আর কমপ্লিট কেস স্টাডি আবার অন্য জিনিস, কেস স্টাডি একটু পর আমি প্রোফাইল থেকে দেখাচ্ছি আমার। ওখানে একদম ফুল ডিটেলস থাকে, ইউএক্স রিসার্চ ওগুলো সহ। ওয়েব ইউআই ডিজাইন, আচ্ছা হোম পেজ ডিজাইন লিখে যদি আমি সার্চ করি, তাহলে যেটা চাচ্ছি সেটা আসবে। হোম পেজ লিখে সার্চ করার পর অনেক রকমের এক্সাম্পল দেখতে পাচ্ছি। সো এই জায়গাটাতে দেখতে পাচ্ছি একটা, দেখেন এখানে ইকো ক্লিনিং ওয়েবসাইট প্রেজেন্টেশন। হ্যাঁ, সো এখানটাতে প্রেজেন্টেশনটা কীভাবে করছে, এটা কিন্তু মেইন ডিজাইনটা, এই যে এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন ডিজাইনটা। তো মেইন ডিজাইনের এখানে উপরের দিকে হিরো স্লাইডার বা হেডার অংশটা দেখা যাচ্ছে, পুরোটা এখানে জায়গা হয় নাই, তাই বাকি অংশটা এই বাঁ পাশে দেখাচ্ছে, ডান পাশে আর একটু অংশ। অ্যাবাউট ওদের নাম সম্পর্কে বলতেছে, কালার্স কী কী ইউজ করছে বলতেছে, টাইপোগ্রাফি কী কী আছে এটা ইউজ করছে, অ্যান্ড কম্পোনেন্টসগুলো উল্লেখ করে দিচ্ছে, ন্যাপ বারের ক্ষেত্রে, উপরে টপ বারের ক্ষেত্রে আর কি, মেনু বার যেটা, ভিতরের যে কম্পোনেন্টসগুলো সেগুলো, তারপর ফুটারের জন্য কম্পোনেন্টস করা আছে সেটা, তারপর ফাইনাল ডিজাইনটা নিচের দিকে দেখাচ্ছে। লুক, এটা হচ্ছে মেইন ডিজাইনটা ওনাদের। সো ফাইনাল ডিজাইনটা আবার মোবাইলের মধ্যে কেমন দেখাবে, ওয়েবসাইটের মধ্যে কেমন দেখাবে সেটা আসছে। মোবাইল ভিউ, ওয়েব ভিউ দুইটাই পাশাপাশি। মোবাইলটা আপনি ইগনোর করতে পারেন, মেইন ওয়েব ভিউটাই লম্বা করে নিচে দিয়ে দিলেন। সো এভাবে করে আমরা একটা প্রেজেন্টেশন বানাতে পারবো বা পারি। সো এটা কেমনে করে আমি একটু বলে দিচ্ছি, এখানে অনেক কিছু দিয়েছে উনি, ফাইনালি হয়তো কমপ্লিট করবে, ইয়া থ্যাংক ইউ দিয়ে কমপ্লিট করে। সো এটা হলো মোটামুটি আর কি একটা, ধরেন হোম পেজ দেখানোর একটা স্টাইল, প্রেজেন্ট করার একটা স্টাইল। যখন আপনি কাজ করবেন এইভাবে হোম পেজ বা এগুলো দেখাতে পারেন। হোয়াট অ্যাবাউট কমপ্লিট কেস স্টাডি, এটা যদিও এখানে বলছে কেস স্টাডি, বাট এটা কেস স্টাডি না, কেস স্টাডিতে আর অনেক কিছু থাকে। সো আমরা যদি আমাদের প্রোফাইলে আসি, একটা কেস স্টাডি হচ্ছে একটা কমপ্লিট প্রোডাক্টের জার্নি, মানে একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা কেমনে করা হয়েছে সব কিছু। সো রিসেন্টলি আমরা যে সকল কেস স্টাডিগুলো করেছি এর মধ্যে অনেক রকমের স্টাডি আমরা করছি এবং করেছি। এগুলোর মধ্যে আপনার এটা একটা কেস স্টাডি, যেখানে আমরা একটা প্ল্যাটফর্ম ডিজাইন করছি গ্রোসারি আইটেমস সেলিংয়ের জন্য আর কি। সো এটা করার জন্য আমাদের সময় লেগেছে প্রায় 30 সপ্তাহের মতো, ইন্টারভিউ নিয়েছি প্রায় 32 জনের, এবং স্ক্রিন হয়েছে প্রায় 75টার বেশি, টোটাল 40টারও বেশি কম্পোনেন্টস আমাদের করতে হয়েছে। সো এর মধ্যে আমাদের ইউএক্স রিসার্চ ছিল, শুরুতেই আমরা ইউএক্স রিসার্চ নিয়ে কথাবার্তা বলেছি। আমরা একটা সার্টেন ফ্রেমওয়ার্ক ফলো করে অনেকগুলো রিসার্চের স্টেপস পার করছি, এগুলোর সম্পর্কে আপনারা জানবেন খুব শীঘ্রই। নেক্সট ক্লাসে আমি একটু গ্লিমস দিব, তারপর বাকি ক্লাসগুলোতে ফ্রিকোয়েন্টলি আমরা এই সম্পর্কে জানবো। এগুলো সব ইউএক্স রিসার্চের পার্ট। এরপরে ভিজুয়াল ডিজাইনটার দিকে আমরা ফোকাস করি অনেক পরে, এই যে ইউজার ফ্লো ইনফরমেশন আর্কিটেকচারের হয়ে গেলে দেন আমরা ওয়ার ফ্রেমিং করি, তারপর মিডিয়াম ফিডিলিটি, দেন হাই ফিডিলিটি ডিজাইনটা করি, তার মাঝখানে টেস্টিং হয়, তারপরে ফুল স্ক্রিনের এক্সপ্লেনেশন আসে, ব্র্যান্ড স্টাইল গাইড করতে হয়, স্টাইল গাইডে কী কী কালার ইউজ করছি, ব্র্যান্ডের নাম হাবি যাবি সব কিছু প্রপারলি এক্সপ্লেন করা থাকে। আইকনোগ্রাফি, যদি ইমেজ ইলাস্ট্রেশন ইউজ করি সেগুলো ডিটেলস, কম্পোনেন্টস ইউজ করলে সবগুলো কম্পোনেন্টসের বা মোটামুটি যতগুলো পসিবল হয় ডিটেলস, ইমেজেসের ডিটেলস, ব্যানারের ডিটেলস, সব কিছু মানে যা যা আছে এখানে। পরে ওই স্ক্রিনটা যে করলাম স্ক্রিনের ডিটেলস থাকবে,
কোথায় কি আছে না আছে, এভরিথিং ক্লিয়ারলি এক্সপ্লেইনড থাকে। ফাইনালি সবগুলো ডিজাইন আসে, দেন হয়তো আমরা থ্যাঙ্কস দিয়ে কমপ্লিট করি। তো স্ক্রল করতে করতে হারায় যাবেন, এরকম আপনাদের একটা ফাইল হবে একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কমপ্লিট একটা স্টাডি যেটারে বলে। ওকে, সো এরকমভাবে আমরা কমপ্লিট করে থাকি। এগুলো আমরা ফাইনাল একদম আমাদের যখন কোর্সের শেষের দিকে যে এরকম একটা আউটপুট আমরা আনবো ইনশাল্লাহ। তো আপাতত যেহেতু আমাদের কোর্স শেষ হয় নাই, সেক্ষেত্রে আমরা এরকম মিনি স্টাডিগুলো করবো, প্রেজেন্টেশনগুলো লাইক হোম পেজ করছি ওটার একটা প্রেজেন্ট করে দিলাম, হ্যাঁ, তারপর একটা মোবাইল স্ক্রিন করলাম ওটার একটা প্রেজেন্টেশন রাখতে পারি, এরকম আর কি ছোট্টখাট্টো জিনিসগুলো। এটা নিয়ে আরও ডিটেলস বলবো। সো এই বিহেন্স প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার একটা প্ল্যাটফর্ম যেখানে পোর্টফোলিও দেখানো হয়, মানুষের পোর্টফোলিও রাখে মানুষ, হ্যাঁ, আমরাও রাখবো। সো কীভাবে রাখবো সেই জিনিসটা আমি এখন দেখাতে চলেছি। তার আগে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে, সেটাই এখন সাইন আপ কীভাবে করবেন এটা একটু আমি হাসান রাশিক ভাইয়ের মাধ্যমে আর কি আপনাদেরকে প্রসেসটা বুঝিয়ে দেব। আমাকে একটু স্ক্রিনটা শেয়ার করে দেখান হাসান ভাই। কি ভাইয়া দিচ্ছি। ফারজান আপু আপনার লিঙ্কে তো ক্লিক করলে আসে না কিছু, এডিট অপশন থেকে শেয়ার করলে তো দেখা যাবে না, নর্মালি ওপেন করে দেখলেই হবে। ভাইয়া আমার স্ক্রিনে শেয়ার অপশনে শেয়ারটা হচ্ছে না কেন জানি না। কি বলে? মানে ওইটা ক্যান্সেলের পাশে যে শেয়ার অপশনটা থাকে ওইটাতে ক্লিক করলে কিছুই নিচ্ছে না, শেয়ার আপসে দাঁড়ান, কিচ্ছু আপনি নিচ্ছে না। স্ক্রিনের শেয়ার বাটনে ক্লিক করার পর আপনার সামনে উপরে লেখা আসছে না ক্রোম ট্যাব, আপনি কি ক্রোম থেকে জয়েন করছেন? ক্রোম বলতে ভাইয়া আমি ব্রেভ ইউজ করি, মানে ব্রেভ ব্রাউজার ও এটাতে ব্রেভ, আছি। ওকে, নো প্রবলেম। ডান পাশে দেখেন এন্টায়ার স্ক্রিন আছে, উপরের দিকে লেখা উইন্ডো এন্টায়ার জি স্ক্রিন। এন্টায়ার স্ক্রিনে জি ক্লিক করার পর ওটাতে আপনার আছি। স্ক্রিনের ছোট্ট একটা প্রিভিউ দেখতে পাচ্ছেন, তাই না? পেয়েছি ভাইয়া। ওটার উপর ক্লিক করলে তারপর শেয়ার স্ক্রিন ব্লু হবে। পারফেক্ট। ওয়েল, চলেন আমরা একটু behance.net-এ যাই। দেখা যাচ্ছে? জি দেখতে পাচ্ছি ভাই, আপনি একটু behance.net-এ যাবেন আচ্ছা, কাইন্ডলি। BHAN BEHANCE। সার্চ করেন, জাস্ট আসবে কিছু একটা, আমরা পাবো হয়তো। জাস্ট সার্চ ইট, হয়তো আসছে প্রথমটাই। ওকে, সো এখানটাতে আমাদের অ্যাকাউন্ট থাকবে না ইনিশিয়ালি। যাদের অ্যাকাউন্ট নাই তারা সাইন আপ বাটনটাতে ক্লিক করবেন ডান দিকে কোনায়। সাইন আপ বাটনে ক্লিক করে আমরা কন্টিনিউ করতে পারবো। অনেক সময় অ্যাডোবির সফটওয়্যার যদি আপনার কম্পিউটারে থাকে তখন দেখা যায় অ্যাডোবিতে যদি সাইন আপ করা থাকে তাহলে বিহেন্সও অটোমেটিক হয়ে যায়, ওটা দিয়েও কাজ চালানো যাবে, সমস্যা নেই। ওয়েল, তো আমরা এখানে সাইন আপ ইমেল অ্যাড্রেস দিব একটা। ইমেল অ্যাড্রেসটা কাইন্ডলি আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট করতে চান ওটা লিখে দেন। তারপর একটা পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ডে ক্লিক করলেই আপনাকে কিছু ইনফরমেশন দিবে। আচ্ছা ওয়েট, যেমনটা বলছিলাম যে অনেক সময় বলে এটা যে ইমেল দিয়ে আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, জানতো একটু পেজটাতে ওই যে বলতেছে যে অ্যান অ্যাকাউন্ট উইথ দিস ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট। যদিও আপনি করছেন কিনা আপনি শিওর না, তাই না রসিক ভাই? ভাইয়া আমি কখনোই কিন্তু বিহেন্সে Yeah. করি নাই ভাই, হ্যাঁ এটা ঢুকিই হয়, নাই। সমস্যা নেই। আপনার পিসি থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা এরকম কোনো সফটওয়্যার আছে? জি ইলাস্ট্রেটরের এই ফুল জন্যই, সফটওয়্যারই যদি আছে। আপনার অ্যাডোবির কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকে তখন অটোমেটিকলি আপনার কম্পিউটারে ক্রিয়েটিভ ক্লাউড ইনস্টল হয় এবং ওখানটাতে আপনার সাইন আপ করা থাকতে পারে। আচ্ছা তো ওখানে সাইন আপ করলেই মোটামুটি বিহেন্সের অ্যাকাউন্টটাও সাইন আপ হয়ে যায়, কোনো অসুবিধা নেই। যদি এমন আসে ভালো, আপনি ওটাতে প্রসেসটা আমি দেখাবো। আর যদি নতুন করে করতে চান ইমেল দেওয়ার পর জাস্ট পাসওয়ার্ড দিলেই হয়, তারপর কন্টিনিউ করলে কিছু পাজল টাজল দেয়, ওগুলো সলভ করে সাইন আপ করা যায়, ইজি ইনাফ। হয়তো আপনাকে কিছু এক্সট্রা ইনফরমেশন জিজ্ঞেস করতে পারে, আপনার এজ, ডেট অফ বার্থ, এগুলো, তারপর নাম কি, ফুল নেম, একদম সিম্পল সাইন আপের জন্য যা ডাটা লাগে এগুলো দেওয়া লাগতে পারে, দিয়ে আপনি জাস্ট কন্টিনিউ করলেই হবে, হয়ে যাবে সাইন আপ। আচ্ছা যদি এমন আসে তখন কি করবেন, তখন হচ্ছে সাইন ইনে ক্লিক করবেন, ওই রেড কালার লেখাটার পাশেই সাইন ইন বাটনে ক্লিক করবেন। তো সাইন ইন যে করবেন আপনার তো পাসওয়ার্ড মনে থাকার কথা না, তার জন্য আমরা এখানটাতে ফরগেট পাসওয়ার্ড দিব। নিচের দিকে দেখেন রিসেট ইওর পাসওয়ার্ড বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। তারপরে ইমেইলটা একটু চেক করবেন, দেখেন আপনার কোনো এরকম কোড আসছে কিনা, ওরা একটা কোড পাঠাবে, ওটিপি পাঠাবে। চলে আসছে অলরেডি, ভেরিফিকেশন কোডটা জাস্ট ওখানে পেস্ট করে দেন।
39 37 24 পারফেক্ট ডান। এইবার একটু আপনি নতুন একটা পাসওয়ার্ড সেট করে দেন, ব্যাস হয়ে যাবে। আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে ওরা কিছু ডিটেলস দিতে বলতেছে, দেখেন সবগুলো যাতে মানে আপার কেস হয়, সরি সবগুলো আপার কেস না, অ্যাটলিস্ট 8টা থাকতে হবে কন্টেন্ট ক্যারেক্টার্স, আর অ্যাটলিস্ট একটা ক্যারেক্টার বা একাধিক ক্যারেক্টার আপার কেস লোয়ার কেস মিক্স আপ করে আপনি লিখতে হবে, এবং ডিজিট থাকতে হবে। পাশাপাশি আপনি চাইলে সিম্বল ইউজ করতে পারেন, @# এগুলো, ডট বা যে কোনো কিছু। তারপর আপনার নামের অংশ থেকে কোনো কিছু যাতে না আসে পাসওয়ার্ডে, সেটাও মেনটেন করতে হবে। আপনি প্রথমে যেটা দিছিলেন না রশিক ভাই, ওটা কিন্তু নিচ্ছিল, ওটা দিয়ে দেন, পরে চেঞ্জ করে নিয়ে আচ্ছা লাগবে। ভাইয়া, জি তো সবগুলো যদি টিকমার্ক হয়ে যায় তখন আপনি কন্টিনিউ করতে পারবেন। আই হোপ আপনার ওইটা ঠিকঠাক মতো করা আছে, পাসওয়ার্ড রিপিট করলে কনফার্ম হয়ে যাবে। পারফেক্ট, আপডেট পাসওয়ার্ড করে দেন, দ্যাটস ইট। এবার একটু ভাইয়া, এই যে নিচে যেটা, এটাতে কিছু করা লাগবে? সাইন আউট অল অ্যাক্টিভ। চেক করে দেন চাইলে, আগে যদি কোথাও সাইন ইন করা থাকে ওটা সাইন আউট হয়ে যাবে, চেক করে তারপর আপডেট পাসওয়ার্ড এটা সেভ করে রাখেন, পরে লাগলে আপনি চেঞ্জ করে নিতে পারেন। কনফার্ম বা কন্টিনিউ, পারফেক্ট, অ্যাকসেপ্ট করে নেন টার্মস অ্যান্ড কন্ডিশনস। হিয়ার উই গো। এই তো আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। ওয়েলকাম হাসান, ওই যে কর্নারে দেখেন আপনাকে ওয়েলকাম করছে, সি ওকে। তো এখান থেকে পিক ওয়ান অর মোর টপিক, এখানটাতে আপনি যেই ফিল্ডে কাজ করবেন ওই ফিল্ডের টপিক চুজ করতে হবে। গ্রাফিক ডিজাইন, UI/UX ডিজাইন, এই দুইটা একটু চুজ করে দেন উপর থেকে, শুরুটা দেন। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন নিয়ে যদি ইন্টারেস্ট থাকে, ইলাস্ট্রেশন নিয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে, ইলাস্ট্রেশন চুজ করতে পারেন। মানে যেগুলোতে ইন্টারেস্ট আসে সবগুলো আপনি চেক করে সি মাই কাস্টম ফিডে ক্লিক করবেন, চলবে। সি মাই কাস্টম ফিড ডান দিকে নিচে আছে দেখেন, হ্যাঁ। তো এখন আপনাকে ওইভাবে একটা কাস্টম ফিড দেখাবে যাতে এই রিলেটেড কাজগুলো আপনি দেখতে পান। তো এটা আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে ডান দিকে কর্নারে দেখেন অ্যাডোবির লগোর মতো একটা জিনিস আছে, আর পাশে ব্লু কালার একটা বাটন আছে, ব্লু কালার একটা সার্কেল দেখা যাচ্ছে পাই চার্টের মতো। জি, এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলে নিয়ে যাবে আপনাকে, যান ক্লিক করলেই হবে, এটাতে ক্লিক করব? ক্লিক করেন জাস্ট, ইয়া ডান। এই হচ্ছে আপনার প্রোফাইল বিহেন্স। সো এখানে কাজ রাখতে হবে আর কি। সো এখানে কাজ রাখার জন্য সিম্পলি আপনি ক্রিয়েট আ প্রজেক্টে ক্লিক করতে পারবেন অ্যান্ড কাজগুলো আপলোড করতে পারবেন। সো বাকি অংশটা আমি আমার প্রোফাইল থেকে দেখাতে পারবো। থ্যাংক ইউ সো মাচ রশিক ভাই আমাকে কোঅপারেট করার জন্য। সো আমার টপ করে আচ্ছা, দিলাম। একটু আপনি একটু আপনার ওখানে ব্ল্যাঙ্ক ইয়েটাতে পেজটাতে যান, বিহেন্সের। এখানটাতে আপনাদের এমন থাকবে কিছু জিনিস আপনি এখানে ইগনোর করবেন, যেমন ডান দিকে একটা এখানে প্রোফাইল চেক লিস্ট, তারপর একটা ব্লু কালার বক্স দেখা যাচ্ছে না, এটাকে ক্রসে ক্লিক করেন, নিচে দেখেন ক্রস আছে, আর মাঝখানে একটা বড় করে ব্যানার দেখাচ্ছে ট্রাই অ্যাডোব পোর্টফোলিও, রাইট? সো এইটাকে আমরা হচ্ছে নট নাও দিয়ে দেব, নট নাও ক্লিক করে দেন, বাস খালাস, একদম ক্লিন একটা আমাদের প্রোফাইল হয়ে গেল। এখানে একটু কাজ আছে ভাই, আচ্ছা নোটিফিকেশনটা ক্রস করে দেন, এটা পরে খালাস। বা পাশে দেখেন এডিট ইউর প্রোফাইল, এটাতে একটু ক্লিক করবেন, একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন সুন্দর দেখে, প্রফেশনাল। আর নাম টাম এগুলো এখান থেকে আপনাকে একটু এডিট করা লাগবে। সো আপনার নাম যদি ঠিক থাকে ফাইন, তারপরে অকুপেশন অ্যাজ আ UI/UX ডিজাইনার আপনি এটা লিখতে পারেন, UI/UX ডিজাইনার। যদি আপনি গ্রাফিক ডিজাইন পারেন সেটা উল্লেখ করতে পারেন, হোয়াট এভার, জাস্ট একটা উল্লেখ করে দিবেন। UI এবং UX এর মাঝখানে চাইলে একটা স্ল্যাশ ইউজ করতে পারেন, নর্মালি এভাবে লেখা হয়। পারফেক্ট, ডান। কোম্পানি লাগবে না, অ্যান্ড লোকেশন বাংলাদেশ রাখতে পারেন, সিটি ঢাকা। পারফেক্ট। নিচের দিক থেকে আপনার যদি ওয়েবসাইট থাকে কারো, সেই ওয়েবসাইটের লিঙ্ক না হলে চলবে, ওয়েবসাইটের মধ্যে আমরা ইগনোর করবো জিনিসটা। আর নিচের দিকে টিম দেখতে পাচ্ছি, টিমের মধ্যে না আমরা পার্সোনালি কাজ করি, টিম থাকলে টিম এখানে রাখা যায় আর কি। সো আমাদের টিম লাগবে না। এখানে অন দ্য ওয়েভ আপনার যদি আরও অন্যান্য সোশ্যাল লিঙ্কগুলো এখানে দিতে চান, লাইক ফেসবুক, টুইটার, হাবিজাবি, এগুলোকে এখানে লিঙ্ক করতে পারবেন। সো আপনাদের এখানে ফেসবুকটা চাইলে লিঙ্ক করে রাখতে পারেন, টুইটার বা এগুলো থাকলে, অথবা লিঙ্কডিনটা এখানে লিঙ্ক করে রাখতে পারেন। লিঙ্কডিন প্রফেশনাল একটা জিনিস, যদি থাকে কারো লিঙ্কডিন অবশ্যই এটা লিঙ্ক করে দিবেন। সো আপাতত যদি না থাকে ইগনোর করবেন, আমি লিঙ্কডিন নিয়ে আপনাদেরকে বলবো শেষের দিকে, কীভাবে লিঙ্কডিন মেনটেন করবেন, কীভাবে ড্রিবল বা এগুলো সব কিছু কীভাবে মেনটেন করা যায়, সব কিছু ইনশাল্লাহ বলবো আমরা। সো আপাতত জাস্ট বিহেন্সটা আমি তখনই দেখাইতাম, বাট আগে দেখাই দিচ্ছি কজ আপনারা প্র্যাকটিস করলে কাজ রাখতে পারবেন। নিচে আসেন একটু, অ্যাবাউট মি বলে একটা অপশন আছে, এখানটাতে আপনারা নিজেদের সম্পর্কে একটু লিখবেন,
শর্ট করে জাস্ট আপনার সম্পর্কে একটু অল্প করে লিখবেন, অ্যাবাউট মি। অ্যান্ড নিচের দিকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে সেটা অ্যাড করে দিবেন, যদি না থাকে ইগনোর করবেন। এই তো মোটামুটি এই জিনিসগুলো আপডেট করে দিলেই হয়ে যাবে। ব্যাক টু ফাইল যে উপরে দেখতে পাচ্ছেন, ব্যাক টু প্রোফাইল একটা গ্রিন কালার বাটন ঠিক মাঝখানে, এটাতে ক্লিক করলে এই ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে আপনি যা যা দিবেন। সো এটা যে কোনো সময় ফ্রিকুয়েন্টলি আপনি চেঞ্জ করতে পারবেন। তো আপাতত এটা থাকুক। জি ভাইয়া। বলছি ভাই, এই যে ওয়েবসাইটে যে জায়গায় হুম ধরেন যে আমার তো একটা অনলাইন শপ আছে, ওইটার একটা ওয়েবসাইটও আছে বই হুম রিলেটেড, হুম booklibrity.com নামে, ওইটা চাইলে কি এখানে দিতে পারবো? নোপ, ওইটা আপনার সামহাও কি রিলেটেড ইউআই ইউএক্স ডিজাইনের সাথে বা আপনার এই না কাজের না সাথে? ভাইয়া, তাহলে দেওয়া দরকার না নেই। না, পার্সোনাল কাজের ওয়েবসাইট, সাথে। লাইক আপনার যদি কোনো পার্সোনাল ব্র্যান্ডিং ওয়েবসাইট থাকে তাইলে। ওকে ওকে। ওকে, ব্যাক টু ফাইল, ব্যাক টু প্রোফাইল আসছে। এই তো এরকম একটা ক্লিন প্রোফাইল আপনারা করে ফেলতে পারলেই হবে। যেটা লাগবে আপনাদের হাসান রাশিক, এই যে নামের উপরে যে ব্লু কালার বাট সার্কেলটা, ওটার মধ্যে ক্লিক করলে ফটো দিতে পারবেন, অথবা এডিট প্রোফাইলে গেলে আপলোড করা যায় প্রোফাইল পিকচার। সো সিম্পলি একটা প্রোফাইল পিকচার দিয়ে নিন, আর উপরে অ্যাড আ ব্যানার ইমেজ, এখানটাতে আপনি চাইলে সিম্পল যে কোনো একটা সলিড কালার কোনো ছবি ইউজ করবেন, ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ডিজাইন বোঝা যাচ্ছে এরকম ইলাস্ট্রেশন ইউজ করতে পারেন ছোট্টখাটো করে, বা যেভাবে ইচ্ছা করেন। অনেকে কন্ট্যাক্ট ইনফরমেশন দেয় হাবিজাবি, বাট এটা দিলে যা হয় আপনার অনেক সময় এখানে অ্যাডজাস্ট করাটা ডিফিকাল্ট হয়। আপনি চাইলে ওই যে ডাইমেনশন দেখা যাচ্ছে, অপটিমাল ডাইমেনশন 3200x410, এই ডাইমেনশনের মধ্যে একটা ফ্রেম ক্রিয়েট করতে পারেন ফিগমাতে। তারপর ওই ফ্রেমটার মধ্যে একটা ছবি বসাবেন, যে কোনো ছবি আপনার যেমন ভালো লাগে, এবং ওই ছবিটার মধ্যে চাইলে আপনি একটা ওভারলে দিয়ে আপনার এক্সট্রা যদি কিছু দিয়ে লিখতে চান, নাম অথবা আপনার অন্যান্য প্রোফাইল লিঙ্ক, হোয়াটএভার, নামের নিচে ডেজিগনেশনটা লিখতে পারেন, আপনার নাম হাসান রাশিক, নিচে ইউআই ইউএক্স ডিজাইনার, সিম্পল ইনাফ। একটা ব্যানার করে ওই ব্যানারটা এখানে আপলোড করে দিলেন পিএনজি আকারে এক্সপোর্ট করে, দ্যাটস ইট থাকলো। তারপর হচ্ছে নিচে ক্রিয়েট আ প্রজেক্ট, এখান থেকে আপলোড করবেন কিভাবে সেটা আমি আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি। জি রাশিক ভাই, থ্যাংক ইউ। ওয়েল, আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। সো বিহেন্সে যদি আমাদের প্রোফাইল ক্রিয়েট করা হয়ে যায়, তখন আমরা যা করব, প্রজেক্ট আপলোড করার একটা প্রসেস এখানটাতে আমরা দেখব কীভাবে করে। সো তার আগে প্রেজেন্টেশনটা আমাদের রেডি করতে হবে। আমাদের এখানটাতে একদম এখানে ছিল হোয়াইট কালার যে প্রজেক্ট আপলোড, সো ওইটার যেই কাজ, এখানে ডান দিকে উপরে শেয়ার ইওর ওয়ার্ক, একই কাজ, হ্যাঁ একই কাজ, সমস্যা নেই। আপনি এখান থেকে ওয়ার্ক শেয়ার করতে পারবেন, মানে প্রজেক্ট আপলোড করতে পারবেন। হ্যাঁ, তার পাশাপাশি এখানে ওয়ার্কের পাশাপাশি সার্ভিসেস, অ্যাডোবি স্টক, তারপর হচ্ছে লাইভ স্ট্রিমস, মুড বোর্ডস, অনেকগুলো অপশন আছে। এইগুলো আমরা একটু দেখার চেষ্টা করি কোনটা কি। তো এখানে একটা মজার ফিচার আছে, সেটা হচ্ছে মুড বোর্ড ক্রিয়েট করা। একটু আগে যে আমরা মুড বোর্ড সম্পর্কে ফিগমাতে দেখতেছিলাম না, বিভিন্ন নিশের মুড বোর্ড তৈরি করা, অ্যান্ড নামকরণ করছি যে আমরা মুড বোর্ড নামে একটা পেজ, এখানে অনেক রকমের ফ্রেম ক্রিয়েট করতে পারবো। সো এখানে বিহেন্সে সরাসরি নিজেরা চাইলে আপনি মুড বোর্ড ক্রিয়েট করতে পারবেন। লাইক আমি যদি এখানে ডিসকভার অথবা বিহেন্সের এখানটাতে আসি, সার্চ করতে পারবো, অথবা আমার এখানেও সার্চ বাটন ছিল, সার্চ করতে পারবো। অ্যান্ড এখান থেকে আমি যদি হোম পেজ ডিজাইন লিখে সার্চ করি, এবার হোম পেজ লেখাটা গেল কই, সার্চ করলাম, তখন আমার সামনে এরকম কিছু রেফারেন্স আসতে পারে। সো আপনারা থিম ফরেস্ট থেকে যেরকম আইডিয়া নিচ্ছেন না, এখন চাইলে বিহেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বিহেন্স থেকেও আইডিয়া নিতে পারবেন, এবং এইগুলো চাইলে আপনি মুড বোর্ড আকারে সেভ করে রাখতে পারবেন। যেমন একটু আগে আমি ইনকগনিটোতে যে কাজটা দেখতেছিলাম, সেই কাজটা এখানে চলে আসছে, এই যে এটা। সেই কাজটা আমি একটু সেভ করে রাখবো আমার মুড বোর্ড হিসেবে, যাতে আমি পরবর্তীতে এরকম টাইপের একটা আমি নিজের মধ্যে করতে পারি, বা আমার একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। কিভাবে সেভ করব? ডান দিকে এখানে সেভ বাটন আছে, আপনি চাইলে এখানে লাইক করতে পারবেন বা অ্যাপ্রিসিয়েট করতে পারবেন। যদি মনে হয় অনেক সুন্দর একটা কাজ, আমি একটু কমেন্ট করি। সো এগুলো করবেন যখন নাকি আপনার প্রোফাইলে কাজ থাকবে, তাহলে মানুষ আপনার প্রোফাইলেও আসতে পারে আপনাকে দেখার জন্য, যে কে এটা, দেখি তো ওনার প্রোফাইলের কী কাজের অবস্থা, এরকম আসতে পারে। অ্যান্ড এখানে অ্যাপ্রিসিয়েট করা যায়, মানুষ কমেন্টস করে, সি গ্রেট প্রজেক্ট, ওয়েল ডান, এরকম। আচ্ছা, সো আমি এখন কি করব, আমার তো এখন প্রজেক্টই নেই, প্রজেক্ট করি তারপর এই অ্যাপ্রিসিয়েশন বা কমেন্ট করবো না। ফেসবুকের মতো যেমন এটা হচ্ছে প্রো লেভেলের মানুষদের জন্য, যারা প্রফেশনালি ডিল করে জিনিসগুলো, আর যারা নাকি কী বলে লিঙ্কডিনও এরকম জিনিসগুলো মেনটেন করা যায়, হোয়াটএভার, আমি এটা নিয়ে বলবো ইনশাল্লাহ। সো অ্যাপ্রিসিয়েট করলে আপনার এটা অ্যাপ্রিসিয়েশনের মধ্যে সেভ থাকতে পারে, হোয়াটএভার। আমরা আলাদা করে এখানে সেভ বাটনে ক্লিক করব, তখন আমাকে অ্যাড টু মুড বোর্ড বলে একটা অপশন দেখাবে। সো মুড বোর্ড আপনার এখানে
কিছুই দেখাবে না। আমার এখানে একটা মোটামুটি অনেকগুলো দেখাচ্ছে, আপনার এখানে ব্ল্যাঙ্ক থাকবে। সো এখানে আপনি নিউ মুড বোর্ডে ক্লিক করবেন, করার পর মুড বোর্ডের নাম দিবেন। সে বিভিন্ন নিশের আপনি কাজ করতে পারেন। সো এটা হচ্ছে হোম পেজ ডিজাইন। সো হোম পেজের জন্য আপনি বিভিন্ন মুড বোর্ড ক্রিয়েট করতে পারেন বিভিন্ন রকম টপিকের। সো হোম পেজ আমি ক্রিয়েট করলাম, তো আমাকে হোম পেজ দেখালো, অথবা এটার নামটা আমি চেঞ্জ করতে পারতাম চাইলে। আচ্ছা, আপনি ওয়েব ইউআই দিয়েন, এটা প্রফেশনাল লাগে, বা ওয়েবসাইট ইউআই। হ্যাঁ, হোম পেজ জিনিসটা কেমন জানি শোনায়। ওয়েবসাইট ইউআই এর যত রকমের কন্টেন্ট আছে আমরা দিব। সেভ করলাম। সো আমি যদি সেভে ক্লিক করি তাহলে আমার এই ওয়েবসাইটের ইউআই নামে একটা মুড বোর্ডে ক্রিয়েট হয়ে এটা সেভ হয়ে থাকবে। সি ইট নাও যদি ক্লিক করি বা পাশে, তাহলে আমি দেখতে পারবো সরাসরি মুড বোর্ডে গিয়ে। লুক, এই যে আমার প্রোফাইলের নিচে হোম পেজ নামে একটা তৈরি হয়েছে। এডিট করতে পারি চাইলে, আমি এটার ওয়েবসাইট নাম দিতে পারি, ওয়েবসাইট ইউআই ডিজাইন, ব্র্যাকেটে রাখতে পারি হোম পেজ, যে এটাতে আমি মূলত হোম পেজ টাইপের কাজগুলোকে প্রেফার করব বা রাখবো, হতে পারে। আচ্ছা, তারপর এটা থেকে সেভ করে রাখি। আরও অনেক অপশনস আছে, এগুলো আপাতত দরকার নেই। ফাইন, এই যে এটা চলে আসছে। যদি আপনি মনে হয় যে আরও আপনার কিছু রেফারেন্স দরকার, নট ব্যাড, এটা ভালো ছিল, তারপর আরেকটা দেখেন। সো এটা আরেকটা প্রেজেন্টেশন, যদি মনে হয় না এটাও ভালো, সো র্যান্ডমলি আর কি, আমি জাস্ট র্যান্ডমলি এখান থেকে দেখতেছি এবং সেভ করতেছি। যদিও এটা আমার পছন্দ হয় নাই, বাট স্টিল দেখানোর জন্য আপনাদেরকে। অ্যাড টু মুড বোর্ড, অনেকগুলো মুড বোর্ড থাকলে আপনি হোম পেজটাকে চুজ করবেন, সিলেক্ট করবেন, চেক মার্ক হবে, সরি এটা না, কই, এই যে ওয়েবসাইট ইউআই ডিজাইন, এটা বাদ দেন, তারপর সেভ, চলে গেল আরেকটা। এভাবে করে 2-3টা আপনি চাইলে রেফারেন্স সেভ করে রাখতে পারেন। সেভে ক্লিক করবেন, তারপর ওয়েবসাইট ডিজাইন, সেভে ক্লিক করে রাখবেন। ঠিক আছে, সো এইভাবে করে জাস্ট সেভ করবেন যখন, তখন এখানে এগুলো সবগুলো একসাথে দেখাবে। তো এগুলো দেখে কি কাজ, এগুলো দেখে আপনি আইডিয়া নেবেন যে কীভাবে মানুষ করছে। আমিও চাইলে এরকম একটা আইডিয়া নিয়ে এগুলোর মতো করে কিছু একটা করতে পারি। হুবহু কপি কখনই করা দরকার নেই, প্রেজেন্টেশনটা নিজের মতো করবেন, তবে আইডিয়া পাবেন এখান থেকে, মুড বোর্ডসগুলো থেকে। সি কীভাবে প্রেজেন্ট করে মানুষ, শুরুতে একটু থাম্বনেল টাইপের কিছু একটা দিল, দেন পুরো স্ক্রিনটা দিয়েছে ই কমার্স ওয়েবসাইটের, তারপরে নিচের দিকে হয়তো থ্যাংক ইউ দিয়ে বা কিছু একটা দিয়ে শেষ করতে পারে, বা অনেক কিছু বলে নেই, জাস্ট শেষ করে দিয়েছে এরকম। আর এই ধরনের কাজগুলো সাধারণত আমরা মাল্টিপল ওনার হিসেবে এখানে দেখতে পাই, মানুষ আপলোড করে। সি এখানে অনেকজন একসাথে আপলোড করছে। সো আপনারাও চাইলে আমার প্রোফাইলে অ্যাড করে এটাকে অ্যাড, মানে আপনাদের প্রোফাইলটাতে অ্যাড করতে পারেন। এতে করে যা হবে, রিচ ভালো হবে আপনার এখানটাতে। সে আপনার প্রোফাইলে থেকেও মানুষ দেখতে পাচ্ছে, পাশাপাশি আমার প্রোফাইল থেকেও যারা আসবে তারাও আপনার কাজটাকে দেখবে। এভাবে করে রিচ গেইন করা যায় প্রোফাইলের মধ্যে। সো এটা ভালো যে আপনাদের রিনোন্ড সার্কেলের মধ্যে রাখা, লাইক আপনি আমরা একজন আরেকজনকে চিনি, জানি, এরকম। ফ্রিকোয়েন্টলি যদি এমন র্যান্ডম কেউ বলে যে আপনার এখানটাতে আমাকে কোঅনার হিসেবে অ্যাড করেন, এই জিনিসটা করবেন না কখনই। পরিচিত যদি কেউ থাকে, বা আপনার টিমের যদি কোনো অংশ থাকে, বা আপনি ডিজাইনার হিসেবে যদি অন্য কাউকে চেনেন, জানেন, বুঝেন, ভালো ডিজাইন করে, তখন ওনাকে মুড বোর্ডে রাখতে পারবেন। তো আপনারা যখন টিম আকারে কাজ করবেন, তখন আপনার টিম মেম্বাররা এখানে আসবে, এবং টিম মেম্বারদেরকে আপনারা আপনাদের এখানটাতে মাল্টিপল ওনার হিসেবে অ্যাড করতে পারবেন, সেটা আমি বলে দিব। সো প্রজেক্টের মধ্যে যখন কাজ হবে, যেমন ওই যে কেস স্টাডি দেখাচ্ছিলাম না, কেস স্টাডিগুলো সাধারণত এমনই হয়, আমরা টিম মেম্বার আকারে টিমের যারা থাকে সবাইকে একসাথে রাখি। ধরেন এই যে এখানটাতে যে কোনো একটা স্টাডিতে যদি যান, টিমের সবাইকে একসাথে আমরা ওনারশিপের মধ্যে রাখি। লুক, মাল্টিপল ওনার হিসেবে এখানে রাখা যায়। অ্যান্ড নিচের দিকে যদি আসেন, আপনি টিমের রোল কী ছিল আপনার, সেই বিষয়গুলো এক্সপ্লেন করে প্রেজেন্টেশনের মধ্যে থাকবে আর কি। সো এটা এরকম প্রেজেন্টেশন আসে। বাট ছোটোখাটো যে সকল ইয়েগুলো করবেন, মানে ক্যাপস্টোন প্রজেক্টগুলো, ছোট্ট ছোটো যেগুলো, এগুলোর মধ্যে টিম মেম্বারদের ইনফরমেশন দেওয়া দরকার নেই। জাস্ট মাল্টিপল ওনার হিসেবে আপনি আমাকে এবং আপনাকে রাখলেই হবে, 2টা প্রোফাইল মোর দেন ইনাফ। যদি অন্য কাউকে চেনেন যে কিনা এটা আপনাকে করতে হেল্প করছে, বা সামহাও আপনাকে এই জিনিসটা প্রসেসটা বুঝিয়েছে, তাহলে আপনি তাকেও রাখতে পারেন, বা সামহাও আপনি যদি কাউকে এখানে অ্যাড করতে চান, করতে পারেন। তো সেক্ষেত্রে আমি আমার প্রোফাইলের মধ্যে যদি কাজটা আপ টু দ্য মার্ক হয়, তাহলে অ্যাকসেপ্ট করবো, আদারওয়াইজ হয়তো আপনাকে মডিফিকেশনটা বলবো। তার মানে আপনি রিভিউ করে নিতে পারতেছেন। আমাকে অ্যাড করানোর পিছনে অন্যতম কারণ হচ্ছে আপনার এখানটাতে রিচ পারবেন, নাম্বার 1। সেকেন্ডলি, আমি রিভিউ করে দিব, এবং এটা শুধুমাত্র ব্যাচ চলাকালীন না, যে কোনো সময় যদি আপনি প্রজেক্ট এখানে রাখেন, সেটা যদি কোয়ালিটি হয়, ভালো কোয়ালিটির হয়, তাহলে আমি অবশ্যই অ্যাপ্রুভ করবো এবং প্রোফাইলের মধ্যে রাখবো। সো এতে করে যা হবে, আপনার রিভিউ হয়ে যাবে কাজটা। অ্যান্ড আপনি চাইলে ফ্রিকোয়েন্টলি আমাকে ক্লাসের মধ্যে দেখাইতে পারেন, যখন ক্লাসের অন্য টপিক চলবে, যদি ফ্রি থাকে, অথবা অন্য যে কোনো সময় আমাকে রিভিউ করার জন্য দিলে, আমি সামহাও এটাকে কোনো মডিফিকেশান থাকলে বলে দিলাম, তখন আপলোড করলেন। সো এটা করলে যা হবে, আপনার এখানে কিছু পোর্টফোলিওতে কাজ থাকলো, যেটা কিনা আপনি পরবর্তীতে শোকেস করতে পারবেন যে এই হচ্ছে আমার পোর্টফোলিও,
এবং জবের জন্য অ্যাপ্লাই করলে পোর্টফোলিওটা একটা ভাইটাল রোল প্লে করে। সো কোয়ালিটি কিছু প্রজেক্ট যদি আপনি এখানে আপলোড করেন, অবশ্যই এখান থেকে আপনি হয়তো অপরচুনিটিসগুলো গেইন করতে পারবেন আর কি। সো প্রজেক্ট আপলোড করার ক্ষেত্রে প্রসেসটা আমি একটু দেখাই দিই তাহলে। এখন মুড বোর্ড ক্রিয়েট করে আপনি আইডিয়া নেবেন কী ধরনের কাজ করবেন। সে আপনি ওয়েবসাইট করবেন, রেস্টুরেন্টের জন্য কিছু একটা করবেন, অথবা যে কোনো একটা ক্যাটাগরি, ওই ক্যাটাগরির কোনো কাজ আছে কিনা ওরকম সার্চ করবেন। করার পর যদি কোনো কাজটা ভালো লাগে, ওটার মতো যদি কিছু একটা আপনি করতে চান, এখানে বিহেন্সে কখনই হুবহু কপি করবেন না। থিম ফরেস্ট থেকে কপি করেন, সমস্যা নেই, বাট বিহেন্স থেকে কেউ কখনো কপি করবেন না। কাছাকাছি বা সিমিলার রাখতে পারেন চেঞ্জেস করে, কিন্তু সরাসরি বিহেন্স যেহেতু পোর্টফোলিও আরেকজনের মেইন কাজ, এটা আমরা এখান থেকে কখনোই কপি করব না। তো বিহেন্সের প্রজেক্ট দেওয়ার সময়ও কারো কপি কাজ না দেওয়াই ভালো। সো থিম ফরেস্ট থেকে যখন আমরা কাজগুলো নিয়ে আসি, তখন 2-3টাকে মিক্স আপ করে ক্লোন করে কাজটাকে নিয়ে আসবো, বুঝতে পারছি? লাইক আপনি বিভিন্ন সেকশন থেকে, গত ক্লাসে যেগুলো বলছি আর কি, আলাদা আলাদা সেকশন থেকে আপনি এক একটা সেকশন নিলেন, তারপর এটাকে ক্লোন করে একটা বানালেন, তখন ওই প্রেজেন্টেশনটাকে এক্সপোর্ট করে আপনি হচ্ছে বিহেন্সে রাখতে পারবেন। সো কীভাবে আপলোড করে আমি একটু যদি দেখাই, প্রজেক্টে ক্লিক করতে হয়, তারপর এখানে ইমেজ আকারে আমরা আপলোড করি সরাসরি। সো আমার কাছে যদি কোনো ইমেজ থাকে, গত ক্লাসে কি রাখছিলাম ইমেজগুলো, ডিলিট করে দিছি। আচ্ছা আমি তাহলে র্যান্ডমলি দিয়ে নিই। সাপোজ এই ইমেজটা হচ্ছে আমি আপলোড করব, যদিও ডিজাইনটা আমি করি নাই, জাস্ট র্যান্ডমলি দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি আর কি। সো ডিজাইনটা এখানে করা আছে, কিন্তু এটা পুরোটা আমি রিডিজাইন করব, বা আপনারা যখন আপলোড করবেন পুরোটা রিডিজাইন করবেন, তারপর হচ্ছে বিহেন্সে দেওয়ার চেষ্টা করবেন। সো আমি বোঝানোর স্বার্থে জাস্ট ইমেজটা আনলাম অ্যান্ড এখানে দেখাচ্ছি কীভাবে কী করতে হয়। সো ইমেজে ক্লিক করব, হ্যাঁ এটা করলে আবার আমি কপিরাইট ক্লেম খাইতে পারি, তখন আবার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দিবে। সরাসরি এইভাবে কখনোই কারো ডিজাইন এনে বিহেন্সে এরকম ছাপ্পা দিয়ে দিবেন না, তাহলে আপনার যদি সামহাও কেউ কপিরাইট ক্লেম করে, আপনাকে কিন্তু বিহেন্স থেকে রেস্ট্রিক্ট করে দিবে, আরেক ঝামেলা দেখা যাবে। একটু সুবিধা হাসিল করার জন্য আপনার অ্যাকাউন্টটাই ব্যান্ড হয়ে যাবে। সো আমি এটা করবো না, আমি করবো এখান থেকে যেটা, সেটা হচ্ছে এটাকে এডিট করবো, এমনি না, একটু ক্রপ করে তারপর দিব আর কি। সো এটাকে আমি একটু জাস্ট পুরোটা না, একটুখানি ক্রপ করে নিই, ছোট্ট একটু করে নিচ্ছি, জুম ইন করে, জাস্ট বোঝানোর জন্য একটুখানি আমি ক্রপ করে তারপর সেভ করলাম, সেভ এস কপি, নামটাও চেঞ্জ করে দিলাম কিছু একটা, তারপর দিলাম, ফাইন, জাস্ট বোঝানোর জন্য আর কি। সরাসরি এইভাবে ইমেজ দিলে রেস্ট্রিক্ট করে দিবে ইমেজ অ্যাকাউন্ট। তবু আমি ভয় পাচ্ছি, এটা ডিলিট করে দিব অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। তো এখান থেকে যা করতে হয়, ছবিটাকে চুজ করা লাগে যে আপনি কোন ছবিটা আপলোড করবেন। আপনি প্রেজেন্টেশন ডিজাইন করবেন অবশ্যই সুন্দর করে, ওই প্রেজেন্টেশনের যে পিএনজিটা এক্সপোর্ট করবেন সেই পিএনজিটাকে সিলেক্ট করবেন, অ্যান্ড এটা ইমেজ আকারে এরকম আপলোড হবে। একাধিক ইমেজও আপলোড করা যায়, নিচের দিকে আসলে মাউসের কার্সর নিলে এই যে ইমেজ আসবে, ক্লিক করে আরেকটা ইমেজ আপনি নিচে দিতে পারবেন। সো আমি যদি এটাকে আবার দিই নিচে, আবার আসলো। সো এরকম নিচে নিচে অনেকগুলো ইমেজ আপনি দিতে পারবেন। অ্যান্ড এটার ডেসক্রিপশন যদি দিতে চান, সেই বিষয়গুলো টেক্সট আকারে লিখতে পারেন নিচের দিকে, এখানটাতে অনেকে টেক্সট লিখে, তো আপনিও চাইলে টেক্সটে লিখতে পারেন। সে আপনার যদি মেইল অ্যাকাউন্ট দিতে চান, সে কেউ যদি আপনাকে মেইল করতে চায় কাজের জন্য, অথবা কিছু যদি আপনার সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক দিতে চান, সেগুলো এখানে ব্র্যান্ডিং করা যায়, অথবা নামটাও দিতে পারেন, এটা কি রিলেটেড কাজ, এরকম করে টাইটেল বা এই জিনিসগুলো নিচের দিকে লেখা যায়। কোনো ইনফরমেশন লাগলে নিচের দিকে লিখতে পারেন। তারপরে নেক্সট করতে হবে, তার আগে একটা কাজ আছে, যেমন দুইটা যদি ইমেজ দিই আমরা, একাধিক ইমেজ যদি দিই, তখন স্টাইল থেকে মাঝখানে দুইটা ইমেজের মাঝখানে যে গ্যাপ, সেটা কমানো বাড়ানো যায়। এখানে কালারও দেওয়া যায়, সে আমি যদি রেড কালার দিই, এখানে গ্যাপটার মধ্যে রেড কালার আসছে। বাই ডিফল্ট হোয়াইট থাকে, আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন, না দেয় ভালো, হোয়াইট থাকলেই ভালো। তারপর এটাকে এই স্পেসটাকে 0 করে দিবেন, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, 0 করে দিবেন। ওভাবে আপনি প্রেজেন্টেশন ডিজাইন করবেন, যাতে গ্যাপটাকে 0 করে দিলে কোনো অড না লাগে দেখতে। তারপর সেভ করলাম, দেন সেটিংসে যাব, অথবা নেক্সটে ক্লিক করলে হবে। সেটিংস না ক্লিক করে আপনি ওই একই আর কি, নিচের দিকে আসলে কন্টিনিউ ক্লিক করলে আপনাকে ওই পেজেই আনবে, একই জিনিস। আচ্ছা, তারপর এখানটাতে একটা প্রজেক্টের কাভার দেওয়া যাবে, প্রজেক্টের কাভারের সাইজ এখানে দেওয়া আছে, তো সাইজটা মেনটেন করে আপনি ফিগমাতে একটা ফ্রেম তৈরি করবেন, এবং সেই ফ্রেম অনুযায়ী আপলোড করলেই হবে। অথবা আপনি যে ইমেজটা আপলোড করেছেন, যে ইমেজগুলো দিয়েছেন, ওখান থেকেও চাইলে একটা কাভার চুজ করতে পারেন, জুম ইন জুম আউট করে। আমি এইটুক জায়গা কাভার হিসেবে দিব, ক্রপ করে নিলাম, হয়ে গেল। প্রজেক্টের টাইটেল দিব, এটা হচ্ছে হোম পেজ ডিজাইন। তারপরে প্রজেক্টের ট্যাগ দিব, এটা যেই নিশের কাজ, রেস্টুরেন্ট হইলে বা যে কোনো ক্যাটাগরির হইলে, হোয়াট এভার ইট ইজ, যে বিজনেস পারপাসে আপনি করবেন, সেরকম বিজনেসের নামগুলো এখানে দিয়ে দিবেন, মেডিকেল, ই কমার্স, ড্যাশবোর্ড, হোয়াট এভার ইট ইজ,
যত রকমের কিবোর্ড মানুষ এগুলো সার্চ করলে যাতে মানে কিওয়ার্ড দেওয়া যায় আর কি, মানুষ সার্চ করলে যাতে আপনারটা সামনের দিকে আসে আর কি, এই জন্য কিওয়ার্ডসগুলো এখানে অ্যাড করব। টুলস কোনটা কোনটা ইউজ করছেন সেটা এখানে উল্লেখ করে দিবেন। অ্যাডোবি এক্সডি লিখলে, সরি অ্যাডোবি এক্সডি না, অ্যাডোবি এক্সডি বলতে কিছু নাই এখন পৃথিবীতে। ফিগমা লিখবেন, ফিগমা চলে আসবে, ফিগমা। তারপর এডি লিখবেন, লেখার পর অ্যাডোবি ফটোশপ দিয়ে দিবেন, এডি লিখবেন, তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে দিবেন, তারপর এডি বা এক্সডি লিখলে দেখেন তো কি আসে, অ্যাডোবি এক্সডিও দিয়ে দিবেন। এই সফটওয়্যারগুলো আপনি ইউজ করা লাগবে না, কেন দিছেন? যাতে এগুলো আপনি পারেন সেই একটা ব্যাপার থাকে আর কি, বা সেই জিনিসটা যাতে আপনার এখানে শো করবে আলাদা করে, যদি ফিগমা বা এক্সডি এগুলো আইকন লগো আকারে দেখায়। সো আপনি এই জিনিসগুলো পারেন না পারেন দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। বিকজ আমরা হয়তো ছবির জন্য অ্যাডোবি ফটোশপ ইউজ করা লাগতে পারে, কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, আবার ইলাস্ট্রেটর ব্যবহার করার জন্য ইলাস্ট্রেটর ব্যবহার করা লাগতে পারে, ইলাস্ট্রেশন ব্যবহার করার জন্য এক্সডিরও কাজে লাগতে পারে যদি প্রয়োজন বোধ করেন। দেন হাউ উড ইউ ক্যাটাগরাইজ দিস প্রজেক্ট, এটা গ্রাফিক ডিজাইনের কাজের মধ্যে পড়ে। ভিউ অল ফিল্ডসে ক্লিক করব, তিনটা চুজ করা যায়। সো আমি এখান থেকে গ্রাফিক ডিজাইন দিলাম, ইউআই ইউএক্স দিয়ে দিবেন, ইন্টারেকশন দিতে পারেন, বাস এই তিনটা দিয়ে ডান করে দিবেন। তারপর এখানে ভিজিবিলিটি এভরিওয়ান থাকবে, তারপর এখানটাতে অল রাইট রিজ এগুলো অ্যাজ ইট ইজ রেখে দেন। এখানটাতে দিস প্রজেক্ট কন্টেইনস অ্যাডাল্ট কন্টেন্ট, সো আমরা অ্যাডাল্টি নিয়ে কাজ করবো না কখনো, এটা চেকমার্কও করার দরকার নেই। এরপরে আসে হচ্ছে কো-ওনার্স। সো কো-ওনারের মধ্যে আপনি আমাকে অ্যাড করতে পারেন, লাইক এখানে আপনার নামটা দেখাবে, পাশে আপনি নাইমুল হাসান লিখে সার্চ করলে, অথবা নাইমুল হাসান বা নাইম লিখলে পাশে হয়তো পাবেন, বা আমার প্রোফাইলের ইউআরএল দিয়ে দিব আপনাদেরকে, ওটা লিখে সার্চ করলেই পাবেন। আমার প্রোফাইল পিকচার দেয়া আছে, দেখলে বুঝতে পারবেন, চলে আসবে আই গেস। আচ্ছা আমি তো আর আমারটা দেখতে পাবো না, হয়তো আমারটা দেখতে পাবেন, প্রোফাইল পিকচার নিশ্চয়ই দেখছেন আপনাদের এখানে যেটা দেয়া প্রোফাইল পিকচার ওইটাই ওখানে দেয়া। সো এটা আসলে জাস্ট ক্লিক করে দিবেন, ওখানে আমার এখানে একটা অ্যাকসেপ্টেন্সের ইয়ে চলে আসবে। তার আগে অবশ্যই আমাকে দেখাই নিন প্রেজেন্টেশনটা, ফাইন। তারপর ডান করে দিবেন। ও তার আগে একটু কাজ আছে, কর্নার্স এখানে অ্যাড করার পর পাশে একটা ডেসক্রিপশন দেওয়া লাগবে, আপনার প্রজেক্টের সম্পর্কে ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখতে পারেন 2-4 লাইনের, সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন, কি রিলেটেড কাজ, কই থেকে নিয়েছেন, এবং এখানে একটু ক্রেডিট দিয়ে দিন, ইন্সপায়ার্ড বাই themeforest.net অথবা ইন্সপায়ার্ড ফ্রম themeforest.net হোয়াটএভার, এরকম একটু বলে দিন যদি থিম ফরেস্ট থেকে আপনি কপি করেন বা কাছাকাছি কোনো রিসোর্সেস থাকে, ইন্সপিরেশন ফ্রম themeforest.net এরকম। তো ডিসপ্লের মধ্যে আর কিছু করতে হবে না, ডিসকভারেবিলিটি থাকুক, এগুলো স্কিপ করতে পারেন, খালাস। ডান করে তারপর যদি পাবলিশ করে দেন, এটা পাবলিশ হয়ে যাবে, এটা আপনার প্রোফাইলে শো করবে, ঠিক আছে। সো পাবলিশ আমি করছি না, আমি ক্যান্সেল করতেছি, কজ এটা আমার কাজ না, শুধু শুধু যদি দিই পরে ঝামেলায় পড়বো। নিচ থেকে এসে ব্যাক করলেই চলে যাবে। সো পাবলিশ করলে মোটামুটি এটা আপনার প্রোফাইলে, মেইন প্রোফাইলে দেখাবে। সেইভাবে করে আপনারা দিবেন আর কি কাজগুলো। অ্যান্ড আপনাদের যাদের 90+ স্কোর আছে ক্লাসরুমে, যে কাজটার মধ্যে আমি 90+ স্কোর দিয়েছি, 90 বা 95, মোর দেন 90 যাদের স্কোর পেয়েছেন অ্যাসাইনমেন্টগুলোতে, তারা চাইলে ওই কাজগুলোকে একটু মডিফাই করে বিহেন্স আপলোড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওকে, অনেকক্ষণ বললাম, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝতে পেরেছেন কিনা যে কথাগুলো বললাম? গুড ট্রাই, ভালো হয়েছে ফারজানা আপু। তবে আরও মডিফাই করা যায় এবং ক্লিয়ার কাট রাখা যায়, যেমন এখানে কালারটা দেখা যাচ্ছে না ক্লিয়ারলি ইয়ের কারণে, হোয়াটএভার, এটা ভালো চেষ্টা করছেন। বাট আপনি জানবেন বা শিখবেন কীভাবে আরও স্ট্যান্ডার্ড ডিজাইন করতে হয়, অ্যান্ড অবশ্যই সেগুলো করতে পারবেন। ওকে, যারা জেগে আছেন একটু রেসপন্স করবেন, কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝতে পারছেন কিনা আদৌ, বলেন প্লিজ। ভাই একটা কোশ্চেন ছিল। অবশ্যই বলেন। সেটা হচ্ছে আমরা যখন টাইটেল নিচ্ছি, টাইটেলের সাইজটা তো আমরা ফিক্সড করে নিচ্ছি কাজ করার আগে, দেখা যাচ্ছে কোনোটা ওই ফিক্সড করার ক্ষেত্রে ভাই দেখা যাচ্ছে যখন আমরা অনেক ছোট টাইটেল যেটা নিচ্ছি, নেওয়ার পরে দুইটা যখন আমরা পিক্সেল গ্যাপ দিতে যাচ্ছি, তখন সেইখানে ওই গ্যাপটা দিতে পারতেছি না, ওইখানে দেখা যাচ্ছে 0 পিক্সেল অথবা বুঝি না -16 ভাই, আপনার কথাগুলো বুঝি না, আরবি কথার মতো লাগে। মানে আমি না দেখলে বুঝতে পারতেছি না বা রিলেট করতে পারতেছি না, হেডিং পর্যন্ত বুঝছি কিন্তু আমরা যখন স্পেসিংটা বুঝি নাই। টাইটেল যখন আমরা নিয়ে কাজ করি, হ্যাঁ, টাইটেলের সাইজটা একটা আমরা নির্দিষ্ট করে ইয়া দিচ্ছি, স্টাইল দিয়ে দিই, জি। স্টাইল দেওয়ার পর এখন ভাই ওই
সব থেকে ছোট যে টাইটেলটা আমরা নিচ্ছি ওইটা নিয়ে যখন কাজ করতে যাচ্ছি, হুম হুম ওই টাইটেলটা নেওয়ার পরে আমরা যখন পিক্সেলের যে গ্যাপটা দিব, ওই গ্যাপটা পিক্সেলের দিতে গ্যাপ গেলে কই দিব ভাইয়া? ওই লাইনে হ্যাঁ, লাইন হাইট বলতে হয় এটারে, এমনি করলে বুঝবে মানুষ। বলেন লাইন হাইট। লাইন হাইটটা যখন দিতে যাচ্ছি তখন ভাই ওইটা দিতে পারতেছি না, দেখা যাচ্ছে যে ওইখানে মাইনাস হয়ে যাচ্ছে, মানে ওই লাইন হাইটটা বুঝতে দেখা পারছি। যাচ্ছে -16 অথবা হুম -15 এমন দেখাচ্ছে। আচ্ছা, এটার তখন সলিউশন সেক্ষেত্রে কি করবেন, জি তাই তো? জি ভাই। আচ্ছা, এটার ক্ষেত্রে সলিউশন হচ্ছে আপনি প্রথমত এই যেই হেডিংটার আপনার লাইন হাইট আলাদা করতে হবে, অর্থাৎ হেডিং তো এক লাইনেই লিখে সাধারণত, যদি আপনার 2 লাইন করা লাগে সেক্ষেত্রে এটাকে ডিট্যাচ করবেন, অর্থাৎ যেই স্টাইলটা ফলো করছেন সেই ফলোটা এটাকে আনলিঙ্ক করে দিবেন। পারেন তো না স্টাইল ডিট্যাচ করতে? আনলিঙ্ক বাটনে ক্লিক করলে ওটা কিন্তু স্টাইল জি থেকে ভাই। ছুটে যায়। তো তখন আপনি ফ্রিডম নিয়ে সুন্দর মতো এটা লাইন হাইট বাড়ায় দিতে পারবেন। ফন্ট সাইজ যেটাতে থাকে না, ফন্ট সাইজের ঠিক নিচেই লাইন হাইটের একটা অপশন থাকে, এটা অটো দেয়া থাকে, ওটাকে আপনি বাড়ায় নিলেই হবে। বুঝতে পারছি? জি আনলিঙ্ক করে এটা বাড়ায় নিলে হবে। ওকে, ওকে, তাহলে নেক্সট ক্লাসে আপনাদের একই রকম কাজ থাকলো, আপনারা কাজ এরকম একটা কাজ করেন। আমি যদি সময় থাকে রিভিউ করব শেষের দিকে, শুরুর দিকে আমরা ইনশাল্লাহ ইউএক্স নিয়ে কথাবার্তা বলবো। যদি শেষে সময় পাই আমি, তাহলে আপনাদের যে কাজগুলো করবেন সেগুলো রিভিউ করে দিব, না হলে পরে রিভিউ করে দিব। তো সেম একটা কাজ দিব, তবে এই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট করব না, আমি আপনাদেরকে জাস্ট উল্লেখ করে দিচ্ছি অ্যাসাইনমেন্টে যে এটা হচ্ছে একটা হোম পেজ ডিজাইন। গত ক্লাসে যেমন মোবাইল অ্যাপ ইউআই ছিল, আজকে হচ্ছে হোম পেজ করবেন। হোম পেজ একটা করলেই হবে। আর এটা কিন্তু আপনি এনি ওয়ান বলাটা কেমন দেখায়, ওয়ান পেজ লিখলে ভালো শোনায়, গ্রামাটিক্যালি ঠিকঠাক থাকে। আপনি যেটা করবেন থিম ফরেস্ট থেকে হচ্ছে অনেকগুলো ইন্সপিরেশন নিয়ে ও পাশাপাশি রেখে তারপর ওটাকে কাস্টমাইজ করে বা মডিফাই করে কাজ করবেন। মনে রাখবেন বিজনেসের নিশটা যাতে একই হয়। আপনি যদি ই কমার্স করেন তাহলে যাতে ই কমার্স ওয়েবসাইটের হয়, এবং ই কমার্সটা যাতে যদি ড্রেস রিলেটেড হয় তাহলে ড্রেসের যাতে প্রোডাক্ট বা ওইরকম সেকশন হয়। ফোন যদি হয় তাহলে ফোনেরই, টেকনোলজি বা টেকনিক্যাল বা অন্য যে কোনো কিছু, বুঝতে পারছেন নিশ্চয়ই, যে যেই নিশের থাকবে ওটা যাতে সিমিলার হয়। সে আপনি হোম পেজ ডিজাইন করতেছেন, এখন হচ্ছে ই কমার্স ওয়েবসাইট এর জন্য দেখতেছেন, ই কমার্সের মধ্যে হচ্ছে একটা সেল করে হচ্ছে ধরেন মোবাইল ফোন, আর একটা হচ্ছে ধরেন অন্য কিছু। তো সেক্ষেত্রে দুইটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স থাকবে। অথবা এমন হতে পারে যে সে আপনি একটা মেডিকেল থেকে নিলেন, আর একটা রেস্টুরেন্ট বা অন্য যে কোনো ক্যাটাগরি, এডটেক বা হোয়াট এভার ইট ইজ, এরকম বিজনেস যদি আলাদা হয়ে যায় তখন কিন্তু কালার স্কিম চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড পাশাপাশি আপনার ডিজাইনের প্যাটার্নও একটু চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আমি প্রেফার করবো যে বিজনেসটার নিশটা যাতে একরকম থাকে, আর কালার ওগুলোর থেকে নিতে পারেন, অথবা আপনি নিজের মতো একটা কালার ডিফাইন করে দিতে পারেন, কালার থিওরিতে বুঝে নিই, তাই না? যে কোনো একটা দুইটা তিনটা কালার ম্যাক্সিমাম নেবেন, প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড অ্যাকসেন্ট, পাশাপাশি যাতে ভালো লাগে কালারগুলো। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো নিউট্রাল কালারই, এরকম কালারগুলো দিয়ে আপনারা চেষ্টা করবেন স্টাইল ক্রিয়েট করে তারপর ডিজাইনটা করার জন্য। কালার যদি পসিবল হয় চেঞ্জ করবেন, যদি রাখতে চান হুবহু সমস্যা নেই, রাখেন, সুন্দর যাতে লাগে, মেন কথা হচ্ছে এটা ভিজুয়ালি যাতে অ্যাপিলিং হয়। তো একটাই কাজ থাকলো, অনেক বেশি বড় করতে হবে না, মাঝখানে সেকশন দেখবেন। আচ্ছা, আমি একটু মেনশন করে দিই, উইথ 5 সেকশন অ্যাটলিস্ট। বুঝছেন বিষয়টা? ভাইয়া ওয়ান পেজ। ইচ সেকশনে কি থাকবে? হুম, সেকশনে কি রাখবো আমরা? ওটা ডিপেন্ড করে কী ধরনের ডিজাইন আপনি দেখতেছেন বা কেমন ইন্সপিরেশন নিচ্ছেন, ইট ডিপেন্ডস, রাইট? এখানটাতে কন্টেন্ট কী দিবেন না দিবেন, প্যাটার্ন কী হবে, সেকশনের মধ্যে আর আলাদা করার কিছু নেই। মানে আমি যাতে বুঝতে পারি যে এটা একটা আলাদা সেকশন, এবং এটা আপনি যেমনি মন চায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। সরি, আমি বুঝতে পারি নাই, মানে আমরা তো একটাই পেজ ডিজাইন করব, তাহলে হোম মাল্টি পেজ একটাই, সেকশনের জন্য অ্যান্ড সেকশন কি হ্যাঁ, জিনিস বুঝছেন তো না? একটু যদি এটা একটা হোম পেজ, রাইট? এটার উপর হচ্ছে সরি, এটার হিরো সেকশন, রাইট? এখন তারপরে এখন বুঝতেছি। এইটা হচ্ছে আরেকটা সেকশন। ওকে, ঠিক আছে ভাই, আমি ওই ফিগমার সেকশনের সাথে নো নো নো, ভুলে ও যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। নো প্রবলেম। আমিও তাহলে এটা স্পেসিফিকলি বলা উচিত ছিল। এই সেকশন বলতে বোঝাচ্ছি ওয়েবসাইটের মধ্যে যে সেকশন থাকে, এরকম 5টা সেকশন থাকবে নিচে নিচে, 5টা সেকশন, শেষে ফুটার। তো শুরুতেই ফুটার এবং হেডার নিয়ে কাজ করবেন, যাতে করে এখানে টপ নোচ কাজ হয়। অনেকে ফুটারে এসে আলসেমি করি, প্রপারলি লিখি না, এটা যাতে না হয় প্লিজ।
ফুটারটা একটু ঠিকঠাক মতো করবেন। লগোটা কখনো হুবহু করবেন না, লগো চেঞ্জ করবেন, নাম চেঞ্জ করবেন। সি একদম মিনিমাল একটা হার্টের ভিতরে একটু একটা ইউনো সিম্বল দিয়ে বা এটা করে ফেলো, লগো মিনিমাল রাখেন, চলবে। ভাইয়া ওই যে ডিজাইন সিস্টেম কম্পোনেন্ট ওগুলা করা লাগবে না জাস্ট হোম পেজটা করলে হবে? কম্পোনেন্টস করে নিতে পারলে ভালো হয়, অল্প কিছু থাকলো বাট কম্পোনেন্টসটা যাতে হয়, যেমন রিপিটেটিভ যে কন্টেন্টগুলো আছে, লাইক এই যে এই জিনিসটা আপনার হয়তো বারবার প্রোডাক্টের জন্য বারবার নিতে হচ্ছে, জাস্ট ইমেজটা চেঞ্জ করলেই হবে কম্পোনেন্ট করার পর, ড্র্যাগ করে নিয়ে আসবেন, স্পেসিং অ্যান্ড এভরিথিং পারফেক্টলি থাকবে, আপনি জাস্ট ইমেজ অ্যান্ড টাইটেলগুলো চেঞ্জ করে দিবেন। সো যেগুলো রিপিটেটিভ কন্টেন্ট এগুলোরে আপনি কম্পোনেন্ট করে নিতে পারলে বেস্ট হয়, লাইক দিস ওয়ান, এগুলো কম্পোনেন্টস করলে বেস্ট হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। জি বলেন ইয়াসিন আরাফাত। হ্যাঁ ওই শেপ বিল্ডিং একটু প্রবলেম করতেছি পারসোনালি আমি। আপনার একটু যদি দেখাইতেন ওই কি যে কি? শেপ যখন আমরা কাস্টম করতে হয়, যেমন হুম, একটু আগে যে আমরা যে অ্যাপটা নিয়ে করতে চাইছিলাম, নিচে দিয়ে শেপটা ইয়ে করতে পারি না, কাট করতে পারি না, দেখেন নাই? পেন টুল ইউজ করলেই হবে ওখানটাতে। শেপ বিল্ডার নিয়ে আপনি বলতেছিলেন, শেপ বিল্ডার তো নাই ইয়াতে। লাইক শেপকে আমরা কিভাবে ইয়ে করবো বা শেপটা কাস্টম আপনারা করা যাবে? বেসিক যে পেন টুল আছে ওটার মাধ্যমে করতে হবে, এখানে শেপ বিল্ডার বা পাথফাইন্ডার এই জিনিসগুলো অ্যাভেলেবল না, থাকলেও আছে বাট ওটা ইউনো ইলাস্ট্রেটরের মতো হবে না, ফটোশপের মতো হবে না। পেন টুলটা ইউজ করেন ভাইয়া, পেন টুলটার মাধ্যমে যতটুকু ম্যাক্সিমাম করা যায়। ওকে, আমি অ্যাসাইন করে দিচ্ছি তাহলে সবাইকে, অ্যান্ড এটা আশা করছি আপনারা ঠিকঠাক মতো করতে পারবেন। নেক্সট ক্লাসে আমি শেষের দিকে ইনশাল্লাহ চেক করব। গ্রেট, আমার অনেক ভালো লাগছে আপনারা যারা কাজগুলো করছেন ঠিকঠাক মতো, এবং আমি এক্সাইটেড আপনাদের প্রোগ্রেস নিয়ে, ইনশাল্লাহ আপনারা অনেক ভালো করবেন। তো আজকে আমরা কনক্লুড করছি, পরবর্তী ক্লাসে আবার কথা হবে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। লিংক ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ ভাই। আলামিন ভাই বলেন, আমি শুনতে পাচ্ছি। যে আপনার ক্লাস লিংকটা চেঞ্জ